রিল্যাক্স মোডে কথা বলবো। হ্যালো এভরিওয়ান, আমি নোমান খন্দকার চলে এসেছি আজকে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে, যেখানে আমরা কাজ করব ট্রিপল বেসমেন্ট প্লাস। উপরে থাকবে কত তলা মাসুম ভাই? 11 তলা। মানে টোটাল হবে আমাদের মাটির নিচে 3টা ফ্লোর আর উপরে হবে 11টা ফ্লোর, G+11, মানে টোটাল 15 ফ্লোর। যদি 15 ফ্লোর হয়ে থাকে তাহলে আমাদের টোটাল লিফট মেশিন রুম সহ হবে 16 ফ্লোর। তাহলে আমাদের 16 ফ্লোর কমপ্লিট একটি স্ট্রাকচারাল মডেলিং, ডিজাইন এবং কি অ্যানালাইসিস নিয়ে আজকে আমরা আলোচনা করবো। আমার সাথে আছেন আমার প্রিয় বড় ভাই, যথেষ্ট রেসপেক্টেবল অনারেবল বড় ভাই, আর্কিটেক্ট মাসুম বিল্লাহ। থ্যাংক ইউ। আসেন আজকে আমরা শুরু করি কিভাবে। মাসুম বিল্লাহ সাহেব খুবই একটা ট্যালেন্টেড আর্কিটেক্ট, মানে আমি তাকে সবসময় বলি অগোছালো আর্কিটেক্ট, কারণ উনি কোনো ড্রয়িং এ কমপ্লিট করেন না এবং কি কোনো প্রিপেয়ার্ড কোনো ড্রয়িং থাকে না। তিনি সম্পূর্ণ কনসেপ্টের উপর নির্ভর করে আর্কিটেকচারাল প্লাস স্ট্রাকচারাল ব্যাপারগুলো চিন্তা করেন। তো আমার খুবই সৌভাগ্য হয়েছেন তার সাথে কাজ করার মতো। এমনটা হবে আমি কখনোই ভাবিনি, কারণ ওনাকে খুঁজেই পাওয়া যায় না। কারণ উনি তো আসলে উদাসীন মগ্ন একটা মানুষ, যিনি চিন্তা করেন বাংলাদেশে এক সময় নেপালিয়ান আর্কিটেক্টদের মতো ভালো ভালো অনেক দুর্দান্ত মডেলের স্ট্রাকচার হবে। সো আসেন আজকে আমরা দেখবো মাসুম বিল্লাহ ভাই কিভাবে তার আর্কিটেকচারাল ফিলোসফি ব্যবহার করে বেসমেন্ট প্লাস 13 তলা একটা বিল্ডিং, একটা কমার্শিয়াল বিল্ডিং রেডি করেছেন। সো এটা আমরা আজকে পুরো স্ট্রাকচারাল অ্যানালাইসিস এবং ডিজাইনটি কমপ্লিট করবো। কি বলেন মাসুম ভাই? আমি খুব কনসিয়াসনেস নিয়ে বসে আছি। খুব কনসিয়াসনেস নিয়ে বসে আছেন। তিনি দেখতে চেয়েছেন আমি কিভাবে একটি হাই রাইজ স্ট্রাকচারাল বিল্ডিং সলিউশন করি। তো আসেন আমরা দেরি না করে আমরা আমাদের কাজে চলে যাই, কথা বেশি না বলি, কাজের কথা বলি। তো প্রথমে আমি আমার আগের চিরাচরিত নিয়ম অনুসারে আমি আমার কাজটা আর আমার ইটাপ সফটওয়্যারটি ওপেন করে নিব। ইটাপ সফটওয়্যারটি ওপেন করাই আছে। তো আমি আমার অটোকেড ফাইলটাকে প্রিন্ট করে নিব, যেহেতু আমি গ্রেড লাইন বসিয়ে গ্রেড লাইন অনুসারে আমার মডেলটি সেট আপ করবো। আজকের এই ভিডিওটি হেভি কনসেপচুয়াল হবে, কারণ এখানে 3টা বেসমেন্ট প্লাস উপরে গ্রাউন্ড ফ্লোর প্লাস 11টি কমার্শিয়াল ফ্লোর হবে। এটা মেইনলি একটা হোটেল হিসেবে ব্যবহার হবে। হোটেল বিল্ডিং, হোটেল স্ট্রাকচার গুলো একটু ভয়েড সিস্টেম হয়, ওপেন হয়, মানে খোলামেলা হয়। রিল্যাক্সের জায়গা, তো রিল্যাক্সের জায়গা সবসময় ওপেন হয়, ক্লোজ হলে হয় না। মানুষ এখানে সবকিছু খোলামেলা ভাবে করে নাকি মাসুম ভাই? হ্যাঁ, না তো আসেন, তো আজকে আমরা সেম ভাবে আমাদের মাসুম ভাই যেটা মডেলটি তৈরি করছে টোটাল মাটির উপরে, মানে আমাদের গ্রাউন্ড ফ্লোরের পরে টোটাল 11টা ফ্লোর থাকবে। 11টা ফ্লোরের শেপ কিন্তু 11 রকম। 11টা ফ্লোরের শেপ এখানে আমরা প্রচুর ভয়েড দেখতে পাচ্ছি, হিউজ ভয়েড, চারপাশে ভয়েড আর ভয়েড। এটা তো আমরা এইভাবে করে খুব সহজে স্ট্রাকচারাল মডেল তৈরি করব এবং কি র্যাম্প তৈরি করব। তিনি দেখিয়েছেন গ্রাউন্ড ফ্লোর থেকে কত একটু ডিফিকাল্ট শেপের র্যাম্প তিনি তৈরি করছেন আমাদের মাসুম ভাই। তো মাসুম ভাই একটু বলেন তো আমাদের এন্ট্রিটা কোথায়? আমরা প্রথম র্যাম্পে আমাদের ফার্স্ট বেসমেন্টের এন্ট্রি এটা না, আমরা প্রথম এই বেসমেন্ট দিয়ে ঢুকবো, তাই তো? বেসমেন্ট হলো লেফট সাইড। এটা লেফট সাইডে না? এই যে লেভেল 7 ওয়ান ওয়ে। তো আমরা কি এই আমাদের লেফট সাইড দিয়ে ঢুকবো? মানে লেফট সাইড হচ্ছে এটা জাস্ট এটা, এই যে আমাদের ফার্স্ট র্যাম্প আমাদের গ্রাউন্ড ফ্লোরের লেফট, গ্রাউন্ড সাউথ সাইড। হ্যাঁ, সাউথ সাইড না, গ্রাউন্ড ফ্লোরের লেফট অপশন দিয়ে আমরা আমাদের ফার্স্ট বেসমেন্টে ঢুকবো। আপনাদের বেসমেন্ট ডিজাইন করতে হলে, বেসমেন্টের মডেল করতে হলে ফার্স্ট অফ অল আপনাদের র্যাম্পের মডেল ও করতে হবে। আমাদের ফুল বিল্ডিং টা যেভাবে রিয়েলিস্টিক ভাবে আমাদের আর্কিটেক্ট মডেল করেছেন, স্ট্রাকচারালিও ওটাকে রিয়েলিস্টিক করতে হবে, না হলে আমাদের সঠিক লোড ক্যালকুলেশন হবে না। এখানে আমাদের র্যাম্প আছে 3টা র্যাম্প, 3টা বেসমেন্ট মানে 3টা র্যাম্প। তো আমাদের এই সাউথ ফেস দিয়ে আমাদের ফার্স্ট এন্ট্রি, আমাদের ফার্স্ট র্যাম্প থেকে ঘুরে গাড়িটা ঘুরে চলে আসবে ফার্স্ট বেসমেন্টে, ফার্স্ট বেসমেন্ট থেকে চলে আসবে সেকেন্ড বেসমেন্ট থেকে ঘুরে চলে আসবে একদম লাস্ট বেসমেন্টে। তো আসেন আমরা এটা স্ট্রাকচারটা আমাদের ইটাপসে তোলার চেষ্টা করি। এটা সম্পূর্ণ
সম্পূর্ণ স্ট্রাকচারাল মডেলটা আমরা ক্রিয়েট করার চেষ্টা করি। তো আসেন মাসুম ভাই, সর্বপ্রথম আমি আমার মডেলের জন্য আমি ইটাপস এর গ্রিড লাইন গুলো নিয়ে নেই। আমার এখানে আগে থেকে আমি কিছু গ্রিড লাইন তৈরি করে রাখছি এক্স এক্সিসে এবং কি ওয়াই এক্সিসে, কারণ এইভাবে করে আমার কলাম গুলো সেটিং করব। কলাম সেটিং এর পরে আমার র্যাম সেটিং করব। র্যাম সেটিং এর পরে আমার শেয়ার ওয়ালটা সেটিং করব। শেয়ার ওয়ালের পরে আমরা উপরে সুপার স্ট্রাকচারের স্ল্যাব গুলো সেটিং করব। ওকে, তারপর লোড অ্যাপ্লাই করব। লোড অ্যাপ্লাই এর পরে অ্যানালাইসিস দিব। সো আপনারা যদি আমাদের এই বেসমেন্ট ট্রিপল বেসমেন্ট প্লাস 11 স্টোরি টোটাল 16 স্টোরি একটা বিল্ডিং কমপ্লিট দেখতে চান, তাহলে আমাদের ফুল ভিডিওটি দেখতে হবে। এটা হচ্ছে আমাদের একটা রিসার্চ বেস প্রজেক্ট। এই রিসার্চ বেস প্রজেক্টটা আমরা ফুল কমপ্লিট করে দেখব আমাদের কলামের সাইজ কেমন আসে, বিমের সাইজ কেমন আছে, স্ল্যাবের সেকশন কেমন আছে। সো ফার্স্ট এক্স ডিরেকশনে গ্রেড লাইন হচ্ছে 17 ফিট, 17 ফিট 5 ফিট, 5 ফিট 1, তারপর আছে 6 ফুট 11। আমরা এটাকে 7 ফুটে ধরতে পারি। ওকে আসুন ভাই, এটা আমরা রাউন্ড শেপ করে নিব আর কি। মানে যেহেতু 1 ফুট 6 ফুট 11 ইঞ্চি আছে, আমরা আমাদের ক্যালকুলেশনের সাথে একটু ওভার ডিজাইন করার সাথে, যেহেতু হাই রাইজ বিল্ডিং ওভার ডিজাইন করতেই হবে, আপনি না করলেও আমি পারবো না। সো ওইভাবে আমরা কাজ করবো, একটু বাড়িয়ে ডিজাইন করবো। তারপর আছে 17 ফুট এবং কি 17 ফুট। ঠিক আছে, তো সম্পূর্ণ বিষয়গুলো আমরা এখানে করব। মাসুম বিল্লাহ ভাই এরপরে আরেকটা আছে, একটা আছে না, কোনটা? 17 ফিটের পর আরেকটা আছে। 17 ফুটের পরে 17 ফুটে আছে। আচ্ছা, কলাম গ্রিড নিয়ে নিলাম এবং ওয়াই ওয়াই ডিরেকশনে কলাম গ্রিড, সেটা হচ্ছে 13 ফুট 13 ফুট 13 ফুট। মাসুম বিল্লাহ ভাই হাই রাইজ বিল্ডিং এই পর্যন্ত লাইফে 6টা বিল্ডিং করছে, সবগুলাই ট্রিপল বেসমেন্ট, ডুয়াল বেসমেন্ট, 17 তলা 15 তলা। তো আমার সৌভাগ্য হয়েছে তার সাথে প্রথম একটি কাজ করার। তো আসলে আমি ওনার সাথে কাজ করে একটা জিনিস বুঝতে পারছি, হাই রাইজ বিল্ডিং যারা আমাদের দেশের প্রথম ক্যাটাগরির আর্কিটেক্ট রফিক আজম সাহেব, আর্কিটেক্ট মুস্তফা খালিদ পলাশ সাহেব, তারা যেভাবে চিন্তা করে, আমার কাছে মনে হয়েছে যে মাসুম বিল্লাহ ভাই টোটাল এখানে একটা প্রজেক্টের জন্য উনি অনেকগুলো অপশন তৈরি করছে। এই অপশনগুলো দেখে আমি অবাক হয়েছি। আপনারা দেখেন, উনি বান্ডেল টিউব কল্পনা করছে। বান্ডেল টিউব হচ্ছে ওয়ার্ল্ডের বিল্ডিং ডিজাইনের সবচেয়ে ট্র্যাডিশনাল এবং কি সবচেয়ে পুরাতন, এরপরে আর কোনো প্রকার স্ট্রাকচারাল ফ্রেমিং সিস্টেম কেউ আবিষ্কার করতে পারে নাই, যেটা আমাদের ডক্টর এফআর খান তৈরি করছেন। ফজলুর রহমান খান, যিনি স্ট্রাকচারাল হাইরাইজ বিল্ডিং এর মাস্টার মাইন্ড, তিনি আমাদের মাসুম বিল্লাহ ভাই ওই রকম অনেকগুলা কনসেপ্ট কল্পনা করছেন, যেটা আমি কখনো চিন্তাই করতে পারি নাই। তো ফাইনালি উনি 2টা মডেল, আমরা এই প্রজেক্টের উপরে 2টা মডেল করব। তো আমি ওনাকে বলছি ওনার পছন্দ এবং আমাদের ক্লায়েন্টের পছন্দ এবং আমার পছন্দ, আমাদের ফার্স্ট আমরা 8টা স্ট্রাকচারাল শেপের মধ্যে আমাদের 4 নম্বর স্ট্রাকচারাল আর্কিটেকচারাল যেই ড্রয়িং প্লাস ফিলোসফি, ওইটাকে আমরা স্ট্রাকচারালি প্রুভ করবো এবং কি ওইটাই ফাইনালি ক্লায়েন্টকে সাবমিট করবো। কি বলেন মাসুম ভাই? হ্যাঁ ভাই। তো আসেন, তো আমরা গ্রিড লাইন পেয়ে গেলাম, আমরা এখন ওইভাবে কাজ করে ফেলি। সো এখানে আরেকটা কাজ আছে, এখানে আমার এই শেয়ার ওয়ালের একটা গ্রিড লাইন তৈরি করতে হবে। এই শেয়ার ওয়ালটা মিডলে আছে না, শেয়ার ওয়ালটা তো নিলাম না, তো 13 ফিটটা ভাগ হয়ে যাবে। 13 ফিট 5 ফুট 3 আছে, আর এই পাশে 5 ফুট 3 আছে। যারা হাইরাইজ বিল্ডিং কখনো করেন নাই বা করার ইচ্ছা আছে, তাহলে আমাদের এই স্ট্রাকচারটা ফলো করলে পুরোপুরি হাইরাইজের একটা ফুল রিয়েলিস্টিক কনসেপ্ট পেয়ে যাবেন। তো আমরা শেয়ার ওয়ালটার জন্য এখানে পাচ্ছি 7 ফুট 10 5 ফুট 3, 7 ফুট 10 5 ফুট 3। ঠিক আছে, তো আসুন আমরা এখন মডেল তুলে ফেলি ইনশাআল্লাহ, আল্লাহ যাই করে। ওকে, আমরা ইটেপসে চলে আসলাম। ইটেপসের চিরাচরিত নিয়ম অনুসারে আমরা চলে যাব ফাইলে কেন যাব? ফাইলে যাব নতুন একটা মডেল ক্রিয়েট করব। নতুন একটা মডেল ক্রিয়েট করার জন্য আমরা চলে আসছি ফাইলে আসার পরে আমি চলে যাব। ওকে, এখানে আমি ফাইলে চলে আসলাম। ফাইলে আসার পরে আমি আমার ইটেপসের ইউনিফর্ম গ্রিড লাইনটা পেয়ে গেলাম। সো আমি এখানে আমাদের মডেলের ফার্স্ট গ্রিড লাইন, মানে এক্স ডিরেকশনে যতগুলো গ্রিড লাইন আছে ওইগুলো তুলবো। এখানে আমার প্রথম ডিরেকশনে এক্স ডিরেকশনে গ্রিড লাইন আছে 1 2 3 4 5 6,
আর ওয়াই ডিরেকশনে গ্রিড লাইন আছে 1 2 3 4 চারটা। ওকে, ফার্স্ট গ্রিড লাইনটা হচ্ছে 17 ফিট, এটা জাস্ট দিয়ে দিলাম। পরেরটা হচ্ছে ওয়াই ডিরেকশন হচ্ছে 13 ফিট। তো কাস্টম গ্রিড স্পেসিং এ যান, কাস্টম গ্রিড ডিসপ্লে গ্রিড স্পেসিং এ যাওয়ার পরে আপনি প্রত্যেকটা গ্রিড লাইন আমার ড্রয়িং অনুসারে হয়ে যাবে 5 ফিট 5 ফিট 1, তারপরে দেওয়া আছে 6 ফিট 11। তো আমি এটাকে রাউন্ড শিফট করে নিলাম আমার স্বার্থে, এতে করে একটু লোড আসবে, 1 ইঞ্চি এদিক সেদিক কোনো ব্যাপার না, যেহেতু হাই রাইজ বিল্ডিং একটু ওভার ডিজাইন করতেই হবে নাকি বলেন মাসুম ভাই? তো আসেন, মাসুম ভাই খুব ধৈর্য সহকারে বসে আছেন, আমার কাছে খুব অবাক লাগতেছে। মাসুম কেন টেনশনে আছেন ভাই? তো পাসপোর্ট প্রপার হইছে কিনা, পাসপোর্ট রিসার্চ লেভেল বাট কতটুকু প্রপার হইছে। ইনশাআল্লাহ আমাদের অডিয়েন্সদের মধ্যে অনেকেই অনেক বড় বড় স্ট্রাকচার ইঞ্জিনিয়ার আছেন, আর্কিটেক্ট আছেন, তারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবে আমরা প্রপার কতটুকু কাজ করতে পারছি। তবে আমার কাছে মনে হয়েছে আপনি একটা অস্থির একটা আর্কিটেকচারাল মডেল শেপ করছেন, এবং কি এটা কোনো রেসিডেন্স না, এটা হচ্ছে ওপেন একটা হোটেল বিল্ডিং। অতএব আপনার থিঙ্কিং পুরোপুরি মিলে গেছে, কারণ আমি তো এর আগে আরো অনেক আর্কিটেক্টদের সাথে কাজ করছি, বাংলাদেশের অনেক বড় বড় স্বনামধন্য, তারা হাইরাইজ বিল্ডিং যেভাবে কল্পনা করে, যেমন বসুন্ধরা কমপ্লেক্স, ওপেন ওপেন কমপ্লেক্স, আপনি ওপেন কমপ্লেক্স কল্পনা করবেন, আপনার ইউনিফর্ম কলাম শেপিং, ইউনিফর্ম কলাম গ্রেডিং, ফ্রেমিং সিস্টেমটা সম্পূর্ণ কমপ্লিটলি আলাদা। ঠিক আছে, এটার কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নেই। তো আসেন আমরা কাজ করি। ওকে, তো আসেন নাম্বার অফ দ্য গ্রিড স্টোরি। আমাদের বিল্ডিংটা হচ্ছে মাটির নিচে বেসমেন্ট 3টা, মাটির উপরে G+11, তাইলে কয়টা? 15। তাহলে আমাদের 16 আমাদের উপরে শেয়ার রুম, সিঁড়ি আছে এবং লিফটের মেশিন রুম আছে, তাহলে আমাদের টোটাল হচ্ছে 16। তাহলে আমাদের প্রত্যেকটা বেসমেন্টের হাইট মিনিমাম কত? 9 ফিট করে। 9 ফিট না, হ্যাঁ 8 ফিট, 8.5। 8.5 হ্যাঁ। উপরে মানে বাট আমাদের র্যাম্পের থিকনেস হবে মিনিমাম 6 ফিট, আর আমাদের গাড়ি ভেহিকেল যে স্ল্যাবে থাকবে ওই স্ল্যাবের থিকনেস মিনিমাম 12 ইঞ্চি। ঠিক আছে, সো ওইভাবে কাজ করতে হবে। ওকে, তো আসেন আমরা এটা কাজ করি। তো টপিক্যাল হিস্টোরিটা মানে টপিক্যাল হিস্টোরি হাইট মানে আমাদের প্রত্যেকটা হাইট আমরা কত ধরবো, ধরেন আমরা এখানে দিয়ে দিলাম 10 ফিট করে, এবং কি বটম স্টোরি মানে আমাদের মাটির তলায় যে স্টোরিটা হবে ওইটা, তো আমরা কম ধরবো না, আমরা হাইটটা বেশি ধরি। 8.5 আছে, তো আমরা 9 ধরি, 10 ধরি, এতে করে আমার একটু ওভার লোড আসবে, আমরা একটু সেফ ডিজাইনে থাকবো, একটু ওভার ডিজাইন করলে একটু সেফে থাকবো। আপনি রিয়েলিস্টিকে স্ট্রাকচারটা কিন্তু 9 ফুটে হবে, প্রত্যেকটা র্যাম্পের হাইট মানে প্রত্যেকটা বেসমেন্টের হাইট কিন্তু 9 ফুটই হবে, কিন্তু আমরা অ্যানালাইসিস করার সময় একটু বাড়ায়া করবো, ব্যাপারটা বুঝছেন? সেটাই ক্যালকুলেশনে একটু বাড়ায়া করবো যাতে একটু ওভার ডিজাইন হয়, যেহেতু হাই রেজ বিল্ডিং বাংলাদেশের প্রেক্ষাপট এখানে একটু বেশি করতে হয়। তো আসেন এখানে কি হয়েছে, আমার প্রত্যেকটা হাইট চলে আসলো, তো আমি প্রথমটাকে দিব বেসমেন্ট 1, আপনি দেন বেস 1। ওকে, বেস 1 দেন বেসমেন্ট 1, তারপর আপনি দেন বেস 2, তারপর দিলেন আপনি বেস 3। ঠিক আছে, দিয়ে আছে বেস 3। আমরা পরে এগুলো আবার এডিট করতে পারবো, আমার যদি কোনো মডিফিকেশন প্রয়োজন হয় এডিট করতে পারবো। তারপর দেব গ্রাউন্ড ফ্লোর, আমরা প্রত্যেকটা ফ্লোরের নাম এখানে দিয়ে দেবো, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, তারপর দিব থার্ড ফ্লোর আরডি। কালার টোন গুলো কি এক ফ্লোরে এই টাইপের কালার টোনই হবে? যদি আমি চেষ্টা করি এরকমই হবে, নাহলে আমার মতো করে হবে। আচ্ছা, ঠিক আছে, বাট আমরা একই কালারে রাখবো, আমরা ভ্যারাইটিস কালার দিব না। ওকে, ভ্যারাইটি কালার দিলে কি দেখতে খারাপ লাগে না? দেখতে খারাপ লাগে বলতে আমার কাছে ভালো লাগে না, আমি ইউনিফর্মলি রাখি 6 ফ্লোর। ঠিক আছে, কালার কম্বিনেশন ভেতরে চেঞ্জ করা যায়, আপনি চাইলে আমি চেঞ্জ করে দিব, প্রত্যেকটা ফ্লোরের কালারই আলাদা হবে। ঠিক আছে, ওকে। ফিফথ ফ্লোর, কারণ আপনি আর্কিটেক্ট মানুষ তো হয়তো আপনি কালারটা নিয়ে কালার একটা কল্পনা করে ফেলছেন, একটা রংধনু কল্পনা করতে পারেন, বিভিন্ন কালার আপনার মাথায় আসতে পারে, বর্ণিল কালার আসতে পারে আপনার মনে। 10th ফ্লোর ইউরোপীয় স্যারের মতো। হ্যাঁ, আর ওনাদের নাম নেওয়া যাবে না, রফিক আজম স্যার টপ ক্লাস আর্কিটেক্ট অফ বাংলাদেশ। লাস্ট যে একজন মারা গেছেন স্যার, আপনার বশিরুল হক। হ্যাঁ, বশিরুল হক, ওনার কাজগুলো অনেক ভালো ছিল, উনি লাইফে প্রায় 700টার উপরে কাজ করছেন। 700? ওরে বাবা, তাহলে প্রত্যেকটা জায়গায় মানে গ্রিন স্পেসের
মানে গ্রিন স্পেস ডেভেলপমেন্ট হ্যাঁ মানে কিভাবে করতে হয় হ্যাঁ। মানে ভার্টিক্যাল হ্যাঁ উনি দেখাইছে। উনি দেখাইছে। ওরে বাবা, তো আসেন আমরা আসলে আমাদের রানিং যে কাজটা আছে আমরা ওইটা নিয়ে কথা বলি। আমাদের এখানে আছে টপ ফ্লোর, আমি প্রত্যেকটা ফ্লোরের নেম দিয়ে দিলাম, ঠিক আছে, প্রত্যেকটা ফ্লোরের নাম দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে কি, আপনার এখানে একটা জিনিস খেয়াল করেন, আপনার এখানে ফ্লোর হাইটের কি কোনো ভেরিয়েশন আছে? যেমন বেসমেন্ট গুলো আপনি আপনার ড্রয়িং এ দেখাইছেন 9 ফিট করে, ঠিক আছে, এখন গ্রাউন্ড ফ্লোরে কি হাইটের কোনো ভেরিয়েশন আছে? আপনার গ্রাউন্ড ফ্লোরে না, হ্যাঁ গ্রাউন্ড ফ্লোর, তাহলে কোনো ভেরিয়েশন নাই, হাইট ভেরিয়েশন নাই। তাহলে আমরা সেম ভাবে প্রত্যেকটা 10 ফিট করে ধরে ফেলবো। হ্যাঁ, আপনার মাঝখানে আছে। আর মাঝখানে কোনটা? মাঝখানে কত আপনার ফ্লোরে? আপনার হলো 5th ফ্লোরে সুইমিং পুল আছে। সুইমিং পুল 5th ফ্লোরে, একদম টপ ফ্লোরে। না না 5th ফ্লোরে, 5th ফ্লোরে 5th ফ্লোরে সুইমিং পুল মানে এখানে, তাহলে ওখানে কত হাইট ধরছে? আপনার ধরেন হলো কি যে 5th ফ্লোরে সুইমিং পুলের লোয়ার পার্ট, হ্যাঁ। লোয়ার পার্ট হলে আপনার হলো ঠিকই আছে, কিন্তু হ্যাঁ। উপরের ফ্লোরে যেটা হাইট সেটা হলো কি যে আপনার হয়তো বা 30 ফিট। 13 ফিট ধরলে তো হয়। তাহলে আমরা এই 5th ফ্লোরে 6th ফ্লোরটা 30 ফিট, 6th ফ্লোরে কিন্তু ওই তো নিচের অংশটুকু। আর নিচের অংশটুকু, কিন্তু ওইটা আমরা হাইটটা বাড়াই নিব, হ্যাঁ 30 ফিট মানে উপরের ফ্লোর, 6th ফ্লোরটা আমার 30 ফিট হবে। 13 ফিট হবে। তাহলে আপনার ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফিফথ ফ্লোর, 6th ফ্লোর, হ্যাঁ। এটাকে আপনি 10 ফুটের জায়গায় হয়ে যাবে 13 ফুট, কারণ 3 ফুট ডাউন হবে, হ্যাঁ। রাইট? হ্যাঁ। তাহলে 3 ফুট যদি ডাউন হয় তাহলে আমরা ওইটা মডেলটা ওইভাবে করে নিব, কারণ ওইখানে আমরা সুইমিং পুলের পানির প্রেসারের লোড দিব। ওইটা রিয়েলিস্টিক ডিজাইন করতে হবে, যা 13 ফুট আছে মানে 13 ফুট, এটাও করা যাবে। হ্যাঁ 13 ফুট আছে মানে 13 ফুট, ঠিক আছে। 13 ফুটের জায়গায় আমি যদি 10 ফুট ধরে ডিজাইন করি, কিন্তু বাস্তবে ওইটা 13 ফুট হইলো, তাহলে তো আমি ভুল ডিজাইন করলাম, আমার ক্যালকুলেশনটা রং চলে আসবে। আচ্ছা, ঠিক আছে। আবার 13 ফুট কলাম যদি হাই, ওইটা লং কলাম হিসেবে বিহেভ করবে, সিলিন্ডারনেস রেশিও চলে আসবে, কলামটা বাকেল করার ট্রাই করবে। তাই ওইভাবে এক্স্যাক্টলি ডিজাইন করে নিয়ে আসতে হবে আমাদের এই মডেলে। তো আমরা আমাদের এই কমপ্লিট ভিডিওগুলা আপনার আজকের এই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে, না হলে ভুল হয়ে যাবে। আমরা কি কি আমাদের ফিলোসফি গুলা ধরি, কি চিন্তা করি, সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওগুলো লেন্দি হবে, তাই আপনারা একটু ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাসিম মাসুমুল্লাহ ভাই আমাদের গ্রিডলাইন রেডি। সো আমরা এখন এটাকে সেভ করে নিব। আর্কিটেক্ট মাসুম বিল্লার নামে আমি একটা ফোল্ডার রেডি করে রাখছি, যেখানে আমি এটা সেভ করে নিব। এটার নাম দিব আমি 3 বেসমেন্ট প্লাস 12 ফ্লোর, নাকি? ওকে ওকে, আমার রেডি। এখন আমি আমার গ্রিডলাইন পেয়ে গেছি। এখন আমি আমার ম্যাটেরিয়াল প্রপার্টি রেডি করব। ম্যাটেরিয়াল প্রপার্টি হচ্ছে আমাদের কংক্রিটটা, যেহেতু আমাদের এটা আরসিসি বিল্ডিং, সেহেতু আমাদের কংক্রিটটা কেমন ক্ষমতা সম্পন্ন হবে, যেহেতু এটা হাই রাইজ বিল্ডিং, তো আমি এটাকে সম্পূর্ণ স্টোন চিপ দ্বারা ঢালাই করব। তো আমি নরমালি ধরে নিলাম 3000 পিএসআই, 3000 পিএসআই, ঠিক আছে মাসুম ভাই? যেহেতু আমাদের এটা হাই রাইজ বিল্ডিং হবে, সো আমি এটাকে ধরে নিলাম 3000 পিএসআই, ঠিক আছে, মানে 3000 পাউন্ড লোড নিতে পারবে পার ইঞ্চ স্কয়ার। এখন সেকশন প্রপার্টিতে যাব। সেকশন প্রপার্টিতে গিয়ে আমি আমার কলাম সেকশন, বিম সেকশন এবং কি স্ল্যাব সেকশন, শেয়ার ওয়াল সেকশন ওইগুলো রেডি করব। তাই আমার এখানে আগের কিছু আমার বাই ডিফল্ট কিছু স্টিলের সেকশন আছে, এগুলো ডিলিট করে দিব। এখন আসেন আমি দিব অ্যাড নিউ প্রপার্টি। অ্যাড নিউ প্রপার্টিতে গেলে আমরা ম্যাক্সিমাম কলাম এখানে, কলামের জন্য, হ্যাঁ এটা কলামের জন্য ম্যাক্সিমাম কলাম এখানে কি করব মাসুম ভাই, এটা জিনিস খেয়াল করেন। স্কোয়ার শেপের কলাম বানাবো, রেক্টেঙ্গেল শেপের কলাম বানাবো। আমরা দুই টাইপের কলাম ধরে কাজ করব। এর মধ্যে স্কোয়ারটাকে প্রাধান্য দিব বেশি, যেহেতু এটা ওপেন স্ট্রাকচার, সেখানে স্কোয়ার কলাম দেওয়াই যায়, যেহেতু আমাদের অনেক এরিয়া আছে। তো আমাদের কলাম দিলে আপনার সার্কুলার হয়ে যাবে, সার্কুলার ফর্ম আনা যায়। হ্যাঁ ফর্ম আনা যায়, ঠিক আছে। অতএব আমি তো আর আর্কিটেকচারাল পারপাস গুলো বুঝি না, আমি স্ট্রাকচারটা বুঝি। আপনি আপনার আর্কিটেকচারাল থিওরি গুলা আমাদের সাথে শেয়ার করবেন, কারণ আমাদের অডিয়েন্সরা এগুলো জানতে চায়, ঠিক আছে। তো আসেন আমি প্রথম সাইজটা ধরে নিলাম 30x30, ওকে 30x, এটা জাস্ট ধরে নিব। আমি এখান থেকে ধরে নিব, আর কংক্রিটের কম্প্রেসিভ ক্ষমতাটা দিয়ে দিব। এই কালারটা আমি দিলাম নীল কালার, ওকে নীল কালার আমি দিলাম 30x30, ওকে কলাম সাইজ। এবং কি আমি ভেতরে ঢুকে আমি এখানে 25 মিলি রড ইউজ করব, যেহেতু স্কোয়ার কলাম সব দিকে সমান থাকবে। চারদিকে 10টা রড দিলাম,
এবং কি এখানে আমি যে কলামের টাই রড সেটা দিলাম 300 টা, মানে 10 মিলি বার। ওকে, তারপর আমি দিব রেনফোর্সমেন্ট টু বি চেক। আমরা চেক করে দেখবো আমাদের কলাম সাইজ গুলা আসলে আমার এই বিল্ডিং এর জন্য কতটুকু উপযুক্ত। ঠিক আছে, যেহেতু আমাদের একটা 16 স্টোরি বিল্ডিং, হাই রাইজ বিল্ডিং, সো আমরা পুরো বিল্ডিংটাকে আমরা চেক করব। ঠিক আছে, আজকে সম্পূর্ণ চেকটা দেখাবো কিভাবে আমি মডেল করি, কিভাবে লোড অ্যাপ্লাই করি, কিভাবে কলামগুলো ফাইনাল করি। তো C1 হয়ে গেল। তো C2 সাইজ দিব আমি একটু বেশি, 36 ইনটু 36। তো 36 ধরলাম, তাহলে এখানে C2 টা কি? C2 মানে কলামের সেকেন্ড সেকশন, আচ্ছা, মানে নাম দিলাম C2, C1 C2, এটা চেনার জন্য, কলামগুলো চেনার জন্য। ওকে, এখানে রড দেন 12 এগুলো হচ্ছে রডের সংখ্যা। আর মেইন বার কত ইউজ করতেছি? 25 মিলি। ওকে ওকে ওকে, তাহলে আমরা C1 C2 ধরলেন। তো আমি চলে যাব আরেকটা কলাম সাইজ ধরবো C4, সেটা সাইজ আপনি দিতে পারেন 40। ঠিক আছে, 40। আমি দিলাম 40। ওকে, 40, সরি 40 10 হয়ে গেছে, 40। আর এখানে কালার কম্বিনেশনটা আপনি ইউজ করতে পারেন, একটু সুন্দর কালার, নীল কালার ইউজ করতে পারেন। ওকে, সবুজ কালার ইউজ করতে পারেন। আর রড গুলো সেমই থাকুক, জাস্ট আমরা পরে বুঝে নিব কত আসবে। আরেকটা রেক্টেঙ্গেল শেপের বানাই, যেটা আমাদের র্যাম্পের সাথে থাকবে, আমাদের শেয়ার ওয়াল কানেকশনের সাথে থাকবে। তো C4টা আপনি দেন 15। হ্যাঁ, না C3 পর্যন্ত করছে। C4টা আপনি দেন 15 18, না হবে না, 15 28 বড় লাগবে, 15 28। ঠিক আছে, বা 15 25 দিয়ে দেখি কি হয়। 28 15। ওকে, এত বড় একটা বিল্ডিং বানাবো, এত কম রডে হবে? আপনি এখানে দেন 4টা, এখানে দিলেন 12টা, হইলো? এটা কত মিলি রড? 25 মিলি রড ইউজ করতেছি, কারণ 16 17 দেখছি, 25 মিলিটা দেখি নাই কোনদিন। 16 20 22 25 28 পর্যন্ত হয়, 32 ডিএসআরএম বানায় আর কি। আসেন, তো আমরা দিলাম সাইজ, দিলাম 4টা কলাম সাইজ দিলাম। 4টা কলাম সাইজ দেওয়ার পরে আমরা আর কলাম বানাবো না, আমরা চলে যাব বিমে। অ্যাড নিউ প্রপার্টিতে যান, বিম বানান, জিবি গ্র্যাড বিম। এখানে গ্র্যাড বিমের দরকার নাই, একটা বিমই বানাবো। এখানে হবে র্যাম্পের বিম, ফ্লোর বিম। কি র্যাম্পের বিম, ফ্লোর বিম, এফবি যদি দেন তাহলে আপনার এখানে সাইজটা দেন 12 ইনটু 24, অথবা 12 20 থেকে শুরু করেন, যেহেতু আমাদের দূরত্ব আহামরি নাই। 12 20, হ্যাঁ, বিমের সাইজ 12 20 বিমের সাইজ। হ্যাঁ, 12 20 হ্যাঁ, মানে 20 12 কি উইড আর 20 হলো ডেপথ, ডেপথ ডেপথ। ডেপথ যেটা ঝুলবে। হ্যাঁ, আর উইড হচ্ছে 12, প্রস্থ হচ্ছে 12। মানে হ্যাঁ। এটা হলো ডেপথ। ডেপথ ডেপথ, হ্যাঁ। আর 20 কি? 20 হচ্ছে ডেপথ হচ্ছে 12 20, আর উইথ হচ্ছে 12। ডেপথ হচ্ছে 20 ইঞ্চি 20 আর ইঞ্চি, উইড হচ্ছে হ্যাঁ 12 ইঞ্চি। ঠিক আছে? 20 ইঞ্চি মানে হ্যাঁ হ্যাঁ, অনেকটাই মোটা না, লাগবে, র্যাম্পে লাগবে। তো আপনি অ্যাড কপি দেন, আপনি আরেকটা বিম বানান, এটার নাম দেন আরবি, মানে র্যাম্প বিম, RAMP, র্যাম্প বিম। ওকে, র্যাম্প বিমের সাইজ দিলেন 12 24, কারণ এখানে ভেহিকেল নামবে, এখানে প্রাইভেট কার নামবে, সো এখানে হিউজ লোড আসবে। ওকে, তো আজকে আমরা ভেহিকেলের লোডও অ্যাপ্লাই করব। আমরা ভেহিকেলের লোড ধরবো, কত ধরি, আগে যা ধরছি, জীবনে যা ডিজাইন করছি সব আজকে ফিলোসফি এটার মধ্যে দিব। কি বলেন? ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। ওকে, 24 দেন, হয়ে গেল 12 24। ওকে, আমরা বানাই ফেললাম, দুই জাতের বিম বানাইলাম। এখন আমরা কাজ শুরু করি। ওকে, এখন আমরা স্ল্যাব বানাবো। আমাদের স্ল্যাব বানাবো কিভাবে? স্ল্যাব কপিতে যাব, স্ল্যাব 6 আমরা ধরে নিলাম। আমাদের স্ল্যাবের মানে ট্রপিক্যাল ফ্লোর, আমাদের উপরের ফ্লোর গুলার থিকনেস কত? 6 ইঞ্চি। স্ল্যাবটা ধরলাম। স্ল্যাব কিভাবে আমি বের করি, স্ল্যাবের থিকনেস বের করার একটা এক্সেল শিট আমি আমার চ্যানেলে দিয়ে রাখছি। কেউ যদি স্ল্যাবের থিকনেস বের করতে চায় তাহলে ওই ভিডিওটা দেখলে হয়ে যাবে। ঠিক আছে? ওকে ওকে দেন, তাহলে আমি এখানে দিব শ্যাল থিম, আর মডিফায়ারে যে ব্যান্ডিং 0 করে দিব। ব্যান্ডিং 0 করে দেওয়ার একমাত্রই কারণ স্ল্যাবের উপরে যত লোড অ্যাপ্লাই করব সবগুলা লোড যাতে কলাম আর বিমে ট্রান্সফার হয়। ওকে ওকে, হয়ে গেল 6 ইঞ্চি আর শেল থিন। ওকে ওকে, এখন মানে কি? মানে স্ল্যাবটা 3 ইঞ্চি, মানে আচ্ছা। পাতলা
ঠিক আছে। এখানে কিছু শ্যালথিক শ্যালথিন ধরার কিছু ম্যাটার আছে, অ্যানালাইটিক্যাল কিছু ম্যাটার আছে। ওই বিষয়গুলো আমরা এখন এত ডিপলি আলোচনা করব না, হয়তো অন্য কোনো টিউটোরিয়ালে আলাদা করে এগুলা বলতে হবে, ঠিক আছে। এখন আমরা আমাদের কনসেপচুয়াল কাজ করে ফেলি। স্ল্যাব 6 বানাইছেন, হ্যাঁ, এটা হচ্ছে টপিক্যাল। এখন আপনার র্যাম্পের জন্য বেসমেন্টের স্ল্যাব, আপনি বেসমেন্ট স্ল্যাব ডিজাইন করেন, এটাকে অ্যাড কপি করেন সেম ভাবে, বেসমেন্ট স্ল্যাব, বেসমেন্ট স্ল্যাব, বি স্ল্যাব দিতে পারেন, বি স্ল্যাব, SLAB, বেসমেন্ট স্ল্যাব। বেসমেন্ট স্ল্যাব আমরা এই পর্যন্ত অনেকগুলা 6 বেসমেন্ট প্লাস 12 তলা, 6 বেসমেন্ট প্লাস টোটাল 24 তলা, 4 বেসমেন্ট বনানীতে হচ্ছে সমবায় সমিতির মার্কেট, বনানীতে না, ইয়েতে শ্যামলীতে কনকর্ড করতেছে 4 বেসমেন্ট প্লাস 20 তলা সমবায় সমিতির মার্কেট। আমাদের বুয়েটের ডক্টর আমানত স্যারে করছে, ঠিক আছে। ওই স্ট্রাকচারের অ্যানালাইসিসের সাথে আমি জড়িত ছিলাম। সো ওইভাবে আমরা র্যাম্পের যত মডেল করছি, র্যাম্পের যে স্ল্যাব প্লাস বেসমেন্টের যে স্ল্যাব মিনিমাম 10 থেকে 12 ইঞ্চি আছে, মানে থিকনেস। আর রড হয় 16 মিলি ভিতরে, কারণ লোড বেশি, মোমেন্ট বেশি, রড বেশি, থিকনেস বেশি, পাঞ্চিং শেয়ার রেজিস্ট করার জন্য। আর ওটা ম্যাক্সিমাম ফ্ল্যাট স্ল্যাব। বেসমেন্টের স্ল্যাবটা কিসে হয়? ফ্ল্যাট স্ল্যাব। কি টাইপের হয়? ফ্ল্যাট স্ল্যাবের হয়, ঠিক আছে। আসেন, ওকে, তাহলে আপনি এটা দিলেন 12 ইঞ্চি, ওকে। তাহলে আপনি এখানে 12 ইঞ্চি দিয়ে দেন, 12 ইঞ্চি, ঠিক আছে। তাহলে আপনি বেসমেন্টের স্ল্যাবের একটা কালার করে দেন, একটা সুন্দর কালার দেন, হলুদ রাখলে বোঝা যায় না তেমন, ধরুন একটা দিলাম, ঠিক আছে, দেন ওকে, ডান, 12 ইঞ্চি। এখন আমি বানাইলাম আমার টপিক্যাল ফ্লোরের স্ল্যাব থিকনেস, আমার বেসমেন্টের স্ল্যাব থিকনেস। এবার র্যাম্পের স্ল্যাব থিকনেস, র্যাম্প তৈরি করতে হবে না? র্যাম্প মিনিমাম 8 ইঞ্চি, কত? 8 ইঞ্চি, যেটাতে গাড়ি নামবে 10 ইঞ্চি 8 ইঞ্চি, থাম রুল মুখস্থ এক্সপেরিয়েন্স থেকে বলতেছি, 10 ইঞ্চি 8 ইঞ্চি, ঠিক আছে। আসেন, আমরা দরকার হলে স্ল্যাব ডিজাইন করে দেখাবো, বাট আমরা মডেলে একটু বেশি ধরে রাখি, আমরা লোড ক্যালকুলেশন একটু বেশি ধরে রাখি। তবে র্যাম্পের থিকনেস আহামরি মোটা হয় না, 6 ইঞ্চিও দিতে দেখছি, ঠিক আছে, তো 8 ইঞ্চি। আমাদের এই ক্যাডি ইঞ্জিনিয়ারিং অফিসিয়াল বিডির যে ক্লাস হয়, যে লাইভ ভিডিও হয়, ওই লাইভ ভিডিওগুলোতে আমরা মেইনলি আমাদের স্ট্রাকচারাল এই অ্যানালাইসিস রিলেটেড, রিয়েল প্রজেক্ট রিলেটেড আলোচনা করি। এখানে কোনো প্রকার মুখস্থ জিনিস আলোচনা করা হয় না, যেগুলো আমরা বাস্তবে করে থাকি, ঠিক আছে। এখন আমি সবকিছু বানাই ফেললাম, এখন আমি আমার শেয়ার ওয়াল বানাই। শেয়ার ওয়াল তো আরো ইজি জিনিস, জাস্ট এখানে আগে থেকে একটা ওয়াল তৈরি করে আসছে, এখানে আমি দেবো ওয়াল 12 ইঞ্চি, স্পেসিফাইড দিয়ে দেবো, অথবা অটো সিলেক্টের মাধ্যমে শেয়ার ওয়ালটা ডিজাইন করা যায়। তো আমরা শেয়ার ওয়ালটা আলাদা একটা ক্লাস করে দেখাবো। এখন আমরা আমাদের কাজ করে ফেলি। সম্পূর্ণ শেয়ার ওয়াল থিকনেস 12 ইঞ্চি দিলাম, 17 তলা পর্যন্ত 12 ইঞ্চি থিকনেস দিয়ে করছি শেয়ার ওয়াল, ডাবল শেয়ার ওয়াল, মানে ডাবল লিফট শেয়ার ওয়াল, ডাবল লিফট শেয়ার ওয়াল। এটা দিলে কি হয়? 12 ইঞ্চি থিকনেসে হয়ে যায় আর কি, মানে এটা ডিজাইনের মুখস্থ ডিজাইন, মানে করতে করতে অভ্যস্ত, এটাকে আলাদা করে আবার ডিজাইন করতে হবে। শেয়ার ওয়াল 10 ইঞ্চি হয়, আপনার 12 ইঞ্চি মানে হলো ফুল ফিনিশিং। হ্যাঁ, ফুল ফিনিশিং সহ শেয়ার ওয়াল এসিআই কোডে শেয়ার ওয়ালের মিনিমাম থিকনেস দেওয়া আছে 8 ইঞ্চি, মানে 8 ইঞ্চি থেকে শুরু হয়। কি বুঝতে পারছি? শেয়ার ওয়ালের মিনিমাম থিকনেস 8 ইঞ্চি থেকে শুরু হয়, সর্বোচ্চ 15 ইঞ্চি 20 ইঞ্চিও হয়, ঠিক আছে। আপনার বনানী 4 নম্বর রোডে কিউব হোল্ডিং এ একটা বিল্ডিং আছে, কিউব হোল্ডিং এর 15 তলা বিল্ডিং, পুরোটা শেয়ার ওয়ালে করা, কোনো কলাম নাই, পুরোটা শেয়ার ওয়ালে করা। এটা একটা ড্রয়িং আমার কাছে আছে, আমি একটা মডেল করে একটা টিউটোরিয়াল বানাই, আপনারা দেখুন, চ্যানেলে থাকবে, আপনি দেখেন, পুরোটা শেয়ার ওয়ালে করা। হ্যাঁ, এখন আসেন আমরা কিভাবে করি। আর্কিটেক্ট মাসুম বিল্লাহ ভাইয়ের সবচেয়ে কনসেপচুয়াল আর্কিটেকচারাল মডেলকে স্ট্রাকচারালের রূপ দিতে যাচ্ছি, ইনশাআল্লাহ সবাই আমাদের সাথে থাকবেন। এখন আসেন, আমি কলাম বসাবো, ফার্স্ট অফ অল কি বসাবো? কলাম বসাবো। তাহলে আমি এটাকে অল স্টোরি করে নিলাম, ঠিক আছে। তো আমরা আমাদের কলাম গুলা বসাই ফেলি, যেহেতু আমরা মিডলের কলাম গুলাকে স্কোয়ার কলাম ধরছি, তো আমি মিডলের কলাম গুলাকে একটু বড় কলাম সাইজ দিব, 40-40। আমাদের এখানে কলাম সাইজ আছে না, দিলাম কলাম সাইজ, এখানে কলাম সাইজ আছে। আমাদের কলাম গুলো একটু গম্বুজ আকৃতি আসতেছে, অনেক বড় বড় লাগতেছে না? আমাদের স্ট্রাকচারটা আহামরি বড় না, আমাদের এখানে কোথাও কোনো ভুল হয়েছে কিনা একটু দেখি। 40 ইঞ্চি 40 ইঞ্চি তো আছে, আহামরি তো বড় নাই, তাহলে একটু কমাই দিব আর কি, নাকি? গম্বুজ আকৃতি আসতেছে। তো আমি কলামের একটা রিয়েলিস্টিক কালার পাওয়ার জন্য আমি এটাকে ইয়ে করে দিব, আমার
সেট অবজেক্ট ইজ সেকশন পারপেন্ডিকুলার ফ্লাই ওকে ঠিক আছে এই যে গম্বুজ আকৃতির কলাম আঁকতেছি ওকে আমরা একটু ছোট করে রাখি এত বড় কলাম নাও লাগতে পারে আমি আগে কলামগুলো ডিলিট করে দেই এডিট ওকে পরে যদি প্রয়োজন হয় আমরা অ্যাসাইন করব নতুন করে ঠিক আছে আমি ধরে নেই 30 কত 30 এখন একটু কিউট লাগতেছে মডেলটা কিউট করে করতে পারলে বাকি ভ্যালুগুলো কিউট আসবে ঠিক আছে এখন হয়ে গেল তাইলে আমি এই সাইডের কলামগুলো বানাবো রেক্টেঙ্গেল কলাম তবে মাসুম ভাই একটা মজার বিষয় কি আমাদের বিল্ডিং এর মেইন ভর কেন্দ্রটা কিন্তু মিডলে অতএব মিডলের কলামগুলো গম্বুজ হইতেই পারে 16 তলা একটা বিল্ডিং মুখের কথা না মাটির উপরে 160 ফিট বুঝছেন তাহলে এটা কিন্তু গম্বুজ কলাম আসতেই পারে এটা নিয়ে কোনো কথা বলা যাবে না এখন আসেন আমি র্যাম্প ড্র করি এখন আমি র্যাম্পের কোণার কলামগুলা এই র্যাম্পের কোণায় আমি এই কলাম আঁকি র্যাম্পে যদি আমার স্কোয়ার কলাম দিতে পারি সাইডগুলাতে আমি স্কোয়ার কলাম দিতে পারি সাইডগুলাতে ওকে এখন আমি ধরবো কি আমার র্যাম্পের যে সাইডের কলামে দেখেন সাইডের কলামগুলো আমরা একটা রেক্টেঙ্গেল শেপের কলাম বানাই নিছিলাম সেটা হচ্ছে 12-28 দেখছেন আছে না এই যে 12-28 কিন্তু এটাতে তো স্যাটিসফাই হবে না যেটা বুঝতেছি যেহেতু আমাদের এখানে রেক্টেঙ্গেল কলামগুলো কেন দিচ্ছি যাতে আমাদের গাড়িটা মুভিং করতে যেহেতু আমাদের ফার্স্ট টাইম এটা গাড়িটা যাতে মুভ করতে তাদের কর্নারে না লাগে তাই না মাসুম ভাই হ্যাঁ নাকি আমরা অন্য কিছু চিন্তা করছি ঠিক আছে তাহলে ওইভাবে হয়ে গেল তাহলে আমি আবার এখানে দুইটা কলাম আছে এটা বসাই দিই এখানে দুইটা কলাম আছে সেহেতু এখানে একটা 90 ডিগ্রি হবে 90 ডিগ্রি গেলে হরাইজন্টালি কলামগুলো বসে তাহলে আমাদের কলাম বসানো ঠিক আছে কিনা তাহলে এটাকে আবার এইদিকে সোজা করে দিই আপনি এটা জিরো করে সোজা করে দেন ওকে তাহলে হয়ে গেল আমাদের কলাম বসানো 16 তলা বিল্ডিং এর কলাম বসানো হয়ে গেল এখন অটোকেট প্ল্যানে দেখা আমাদের কলামগুলো সঠিকভাবে বসাইছি কিনা দেখেন তো সঠিকভাবে বসাইছি কিনা নাকি কোথাও ভুল করছি 1 2 3 4 5 1 2 মানে আমার মনে হয় কোথাও ভুল হচ্ছে দেখি তো আবার একটু ঢুকে এত ছোট ছোট মনে হচ্ছে কেন এত বড় বিল্ডিং করতেছি ছোট মনে হচ্ছে তাই না 1 2 3 আমি বলছি না আরেকটা গ্রিড আছে আমার কাছে তো ছোট মনে হচ্ছিল আরেকটা 17 ফুটের আরেকটা গ্রিড আছে ঠিক আছে তো কোনো অসুবিধা নাই আমরা মডিফাইতে যাব এড মডিফাই আমাদের কি এফপি পপ হচ্ছে না হ্যাঁ আমরা করতেছি এই যে দেখেন এখানে আরেকটা গ্রিড আছে 17 ফিট আছে না এখানে আরেকটা গ্রিড দেন তাহলে এখানে হবে 17 ফিট কারণ লাস্টে তো দুইটা 17 ফিট হ্যাঁ ওকে ওকে এই জন্য বলতেছি কি এত কেমন ছোট লাগতেছে কেন আমারও তো সন্দেহ হচ্ছে এত ছোট লাগতেছে কেন তাই না ওকে এখন হয়ে গেল তো জাস্ট এখানে কলাম বসাবো কলাম রেক্টেঙ্গেল বসাই না বসাই একটা ছোট শেপের কলাম বসাই 30 ছোট শেপ পরে তো আমরা বুঝতেই পারবো এখানে কত কলাম সাইজ লাগে তাই না বুঝতে পারবো না ভাই হ্যাঁ পারা তো উচিত এখন হচ্ছে কি এখানে এখানে তো আমার ছোট ছোট কলাম আসবে ছোট না কলাম আসবে Rectangle shape এর রেক্টেঙ্গেল শেপ দেই তাহলে অ্যাসাইন করে দেই ফ্রেমে যাই ফ্রেমে গিয়ে অ্যাসাইন করে দেই অ্যাসাইন করব কত 15 28 যেহেতু এগুলো র্যাম্পের সাথে তাহলে এখানে আর 15 28 এর টিকবে না আমি শিওর এটা 15 36 15 40 এরকম আসবে শেয়ারওয়াল টাইপের আসবে ঠিক আছে তারপর আমরা জাস্ট চেক করতেছি চেক করতে তো সমস্যা নাই নাকি না ওকে আমাদের মেইন ডিজাইনের ফিলোসফিটাই চেক আমি সবসময় চেক করি ডিজাইন করি না কারণ আমি দেখি আমার আসলে কলামের সাইজগুলা কেমন আসে ঠিক আছে কলামের সাইজগুলা কেমন আসে এখন আমাদের ফার্স্ট টাইম কিন্তু এটা আমাদের গাড়ি ঢুকবে কোন দিক দিয়ে এদিক দিয়ে এখন আসেন হয়ে গেল আমাদের স্ট্রাকচারটা মোটামুটি দাঁড়ায় গেল এখন আমরা একটা কাজ করব সেটা হচ্ছে যে আমাদের র্যাম্পটা আগে এঁকে ফেলি ফার্স্ট র্যাম্প সেকেন্ড র্যাম্প থার্ড র্যাম্প বুঝতে পারছেন ভাই ওকে দেন আপনি চলে যান বেসমেন্ট 1 বেসমেন্ট 3 তে হ্যাঁ বেসমেন্ট 3 তে যান বেসমেন্ট 3 তে যাইয়া আপনি একটা জিনিস খেয়াল করেন আমার র্যাম্পটা নামবে কোথা থেকে গ্রাউন্ড ফ্লোর থেকে আমার র্যাম্পটা নামবে গ্রাউন্ড ফ্লোর থেকে কোথায় যাবে মানে আপনার র্যাম্পটা এখান থেকে শুরু হয়ে নামতেছে হ্যাঁ। নামে আবার ঘুরে আসতেছে রাইট তাহলে আমরা যাবো একটা এলিভেশনে যাই এলিভেশন 1 এ যাই এলিভেশন 1 এ
এলিভেশন 1-এ যাই, কিভাবে র্যাম্পটা তৈরি করতে হয় একটু দেখেন। এলিভেশন 1, এখন আপনার এখান থেকে শুরু হবে, তাই তো? দাঁড়ান, তাহলে আমাদেরকে 3D তে যেতে হবে। 3D তে যা কল্পনা করি, ভিজুয়ালাইজ করি দুই ভাই। আমাদের তাহলে বিম গুলো আগে আঁকিয়ে ফেলি, তাহলে আমাদের ধরতে সুবিধা হবে কোত্থেকে কই নামবে, কোত্থেকে কই নামবে ধরতে সুবিধা হবে না? আপনার প্ল্যানে যান, বেসমেন্ট 1-এ যান, বেসমেন্ট 3 তে যান, যাইয়া আপনি বিম আঁকেন, বিম আঁকেন, আপনি বিম আঁকেন। আমি বিম বানায় এসেছিলাম কত, আমি বিম বানাইছিলাম কত, ফ্লোর বিম কত, 12, 20। তাহলে আপনি বিম আঁকেন। আমি জাস্ট র্যাম্পের বিম গুলো একদম আঁকবো, পরেরগুলো আঁকবো না। কেন আঁকবো না? কারণ আমি যাতে এটাকে আইডেন্টিফাই করতে পারি। আমার তো এটা আপ ডাউন হবে, তাই না? আমার তো এটা কি আপ ডাউন হবে। এখন আমি আঁকলাম, আমার এগুলো আপ ডাউন হবে। আমরা প্রথম তিনটা বেসমেন্ট নিয়ে কাজ করবো, 3টা বেসমেন্ট। আর এগুলো তো হয়ে যাচ্ছে, জাস্ট বিম এঁকে নিচ্ছি, বিম এঁকে নিচ্ছি। ওকে, জাস্ট বিম, আর কিছুই না। এখানে কিন্তু বিম গুলা কিন্তু নিচে ডিলেট হয়ে যাবে কিছু র্যাম্পের কারণে, কারণ র্যাম্প তো ডাউন হবে, তাই না? ওকে, হয়ে গেল, হয়ে গেল, হয়ে গেল। আপনার কিন্তু স্ট্রাকচারটা হেভি একটা স্ট্রাকচার, ইউজ একটা এক্সপিরিয়েন্স গেইন হবে, আর বাস্তবে তো এটা উঠেই যাবে, তাই না? ওকে, হয়ে গেল, করে ফেললাম, করে ফেললাম। ও সরি, হয়ে গেল। এখন আসেন, আমরা বিম আঁকলাম, একটা ফ্লোরে বিম আঁকলাম। হ্যাঁ, এখন আমি যদি 3D তে দেখি, আমার এই নিচের তিনটা কিন্তু বেসমেন্ট, নিচের তিনটাই কি বেসমেন্ট। এখন আমরা কাজ করব প্রথমে বেসমেন্ট নিয়ে। তাহলে গ্রাউন্ড ফ্লোরের সাথে বেসমেন্টের সম্পর্ক কার? গ্রাউন্ড ফ্লোরের সাথে বেসমেন্টের সম্পর্ক। তাইলে আমি কাজ করি গ্রাউন্ড ফ্লোর, গ্রাউন্ড ফ্লোরে যায় সবগুলো সিলেক্ট করেন, সিলেক্ট, সিলেক্ট করেন, মানে একটা ফ্লোর সিলেক্ট করে নিচ্ছি। দেখলেন তো, সিলেক্ট করলাম, সিলেক্ট করে যা শো ভিউ, ভিউ সিলেক্ট অনলি একটা অপশন আছে, ভিউ সিলেক্ট অনলি। দেখেন তো কোথায়, ভিউ শো সিলেক্টেড অবজেক্ট অনলি। তাহলে আমরা দেখেন, এটা দেখেন, শুধু এই একটা অপশন দেখলাম, ঠিক আছে? এখন যেহেতু এখন আমাদের র্যামটা আঁকতে সুবিধা হবে। এখন আপনি বলতে চাচ্ছেন কি এই 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 এখান থেকে র্যাম শুরু হবে, গ্রাউন্ড ফ্লোর থেকে? কিন্তু আমরা তো ড্রয়িং এ দেখতেছি এখান থেকে, গ্রাউন্ড ফ্লোরে এই মাথা থেকে। এই মাথায় হলো র্যাম্প করতেছে আপনার, বিল্ডিং তো 5 ফিট হ্যাঁ 6 ফিট উপরে উঠতে হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ তো ওই র্যাম্পের উপরে গ্রাউন্ড ফ্লোরের নিচ থেকে আপনার হ্যাঁ। জি মানে কি G+0, হ্যাঁ হ্যাঁ, G+0 জিরো থেকে আপনার 6 ফিট লেভেলে উঠতেছে, উঠে আবার উঠতেছে। নামতেছে। আচ্ছা, এখন কত হচ্ছে? তাহলে আমরা আগে বিম গুলা এঁকে ফেলি। আমাদের বিম গুলা নামাই দিলে আমরা গ্রিড পাবো, ঠিক আছে? আমরা বিম গুলা নামাইলে কি পাবো? গ্রিড পাবো। তাহলে আমাদের জাস্ট র্যামটা এখানে আঁকতে হবে। কেন র্যামটা আঁকতে হবে? এই জন্য লোড অ্যাপ্লাই করার জন্য। কি লোড অ্যাপ্লাই? বাস্তবে একটু আপ ডাউন হতেই পারে, -6 -3 এগুলো আপনি মেলাবেন, বাট আমি এখানে র্যাম আঁকবো আমার লোড অ্যাপ্লাই করার জন্য। কি লোড অ্যাপ্লাই করার জন্য। তো রেপ্লিকেট করেন, রেপ্লিকেট করে আপনি চলে যান বেসমেন্ট 3 1 2, চলে আসলেন না? এই যে অ্যাপ্লাই দেন, ওকে দেন, হইলো ফ্রেমিং, ফ্রেমিং হইলো। এখন আমি র্যাম্প আঁকি। এখন মাসুম ভাইয়ের কথা হচ্ছে যে আমার র্যাম্পটা নামছে গ্রাউন্ড ফ্লোর থেকে। কোন গ্রিড থেকে? কোন গ্রিড? আমরা প্ল্যানে যাই গ্রিডটা রেডি করি। গ্রাউন্ড ফ্লোরের কোন গ্রিড থেকে আপনার নামাইতে চাচ্ছেন? এখান থেকে, এখান থেকে। তাহলে এখান থেকে যাবে সে কোথায়? বেসমেন্ট 1 বা বেসমেন্ট 3 তে। বেসমেন্ট 1 এ যাবে, বেসমেন্ট 1 থেকে যাবে কোথায়? বেসমেন্ট 2 তে। মানে স্টেপ বাই স্টেপ একটা স্লোপ তৈরি করি, হ্যাঁ একটা স্লোপ তৈরি করি, ঠিক আছে? বুঝতেছেন না? না বুঝছি, বাট হলো ভিজুয়ালাইজ করতে পারতেছেন না। না ম্যানুয়ালি কেমন সিরিয়ে করতেছেন এটা বুঝতেছি না। হ্যাঁ, ম্যানুয়ালি এটা আমি বুঝি, আপনি জাস্ট দেখেন। তাহলে আমি করব কি, আমি জাস্ট এটাকে ফ্রেমিংটা আলাদা করে নিছি কেন? এটাকে দেখার জন্য। এই যে এখন বুঝলাম, আমার র্যামটা নামাবো আমি এখান থেকে। হ্যাঁ, এই যে আমার তো এটা গ্রাউন্ড ফ্লোর, আমি তাহলে গ্রাউন্ড ফ্লোর থেকে নামাই র্যামটা। তাহলে আমি একটা বিম আইকা লই র্যাম্পের জন্য। এই যে বিম, এটা তো আমার গ্রাউন্ড ফ্লোরের শেষ, এটা তো গ্রাউন্ড ফ্লোর। এখান থেকে এটা বিম আঁকে আমি নামাইলাম কোথায়? ফার্স্ট ফ্লোর, ফার্স্ট বেসমেন্ট। তারপরে নামাইলাম খুব কনসেপচুয়াল জিনিস,
এইখানে, ঠিক আছে? এখানে আগে থেকে একটা বিম আছে, ওয়েট আমি করতেছি, আপনি বিচলিত হয়েন না। এই এই আসলো। এখন দেখেন স্টেপ বাই স্টেপ কিভাবে নামে। এটা তো একটা স্লোপ হবে, আমি জাস্ট বিম করতেছি, বিম মানে স্ল্যাব করতেছি। এই যে র্যাম্পের জন্য একটা স্ল্যাব বানাচ্ছিলাম না, কত, এখানে জাস্ট র্যাম্পের মডেলটা করব, মডেলটা করে এই যে স্ল্যাব 8 বানাইছিলাম, মডেলটা করে লোড দিব, লোড। আপনি ভিজুয়ালাইজ বুঝতে পারবেন যখন মডেল রেডি করে ফেলবো, তখন আপনি ভিজুয়ালাইজ বুঝে ফেলবেন। এই যে হইছে, ওই যে নামাইছি না, মানে মডেলে উঠাইতে হবে, এভাবে উঠাইতে হবে। উঠাইলে না আপনি এটাকে লোড দিবেন, আমি তো জাস্ট লোড দিব। আমি তো ডিজাইন করব কি, বলেন, লোড। আমি চিনি লোড, আপনি এটাকে স্লোপ করবেন না কি ফেলে দিবেন এটা আপনার ব্যাপার। আমি চিনি লোড, আমি কিভাবে করতেছি দেখেন, হয়ে গেল। এই যে দেখেন এখন হয়ে গেছে, এই যে র্যাম, এই যে আপ ডাউন হয়ে গেছে না, এটা তো এমনিতে হবেই, আপ ডাউন হয়েছে না। আমার স্ল্যাবটা র্যামটা হওয়ার কথা গ্রাউন্ড ফ্লোরের তলায়, মানে বেসমেন্ট 1-এ, বেসমেন্ট 3-তে, এইখানে আমার হওয়ার কথা এইখানে। তো আমি ডিরেক্ট এঁকে ফেলি এইখানে, এই এই তাইলে দেখেন আমার কি হলো, দেখেন এখানে রোটেট করেন, এই যে র্যাম্প ফাইলেও এটা আপনি বলতে চাচ্ছেন তো এটা তো আরো ছোট হবে, তাহলে তো আমার এখানে আবার আরেকটা গ্রিড বানাইতে হবে, এত প্যারা আমি নিব না। আমি জাস্ট এটার মধ্যে লোড দিয়ে দেব। অথবা আপনি যদি রিয়েলিস্টিক ভিজুয়ালাইজ করতে চান, তাহলে আপনাকে করতে হবে কি, এই বিমটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে কপি করেন, কপি আবার আবার সিলেক্ট করেন, সিলেক্ট করে পেস্ট করেন। পেস্ট করবেন কত নিচে, 5 ফিট নিচে, যেহেতু প্রত্যেকটা ফ্লোর 5 ফুট নিচে। তাহলে আপনি আরো একটু ডাউন করেন, 5 ফুট নিচে দেন বা 4 ফুট নিচে দেন, বা না 6 ফুট নিচে দেন, 6 ফুট। তাহলে আপনি আপনার মতো করে, ও সরি ইয়ে হয়ে গেছে, মানে টপে চলে গেছে। ওকে, এডিটে যান, কপি দেন, কপি পেস্ট দেন, পেস্ট দেন, মাইনাস হবে যেহেতু নিচে নামাবো, -6। ওকে, আইলো নি। আবার আপনি এই স্ল্যাবটাকে ডিলিট করে দেন, সিলেক্ট ডিলেট। এই র্যাম্পের বিম কিন্তু আঁকতে হবে, এই র্যাম্পের বিম এঁকে ফেললে কিন্তু মডেল শেষ, আর কোনো কাজ নেই। এখন আপনি এখানে এই যে আপনি আপনার কথা রাখতে গিয়ে রিয়েলিস্টিক ভাবে করি, ওইখানে স্কোপ বেশি মনে হয়েছে তো, কিন্তু আমাদের অডিয়েন্সরা তো বুঝবে না আমরা যে ব্যাপারগুলো নিয়ে কথা বলতেছি। ওকে, এবার আপনার মনে হয়েছে, এবার ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে। তাহলে উপরেরটাকে ডিলিট করে দিই, স্ল্যাব এটাকে পরে আঁকি, র্যাম্পের জায়গাটা তো পুরোটাই খালি থাকবে, হইলো। এখন আপনার র্যামটা একটু কল্পনা করেন, আপনার র্যামটা কিন্তু ওইখান থেকে নাইমে আসলো, তাইলে ওই অনুসারে তো এগুলোরও ঠিক করতে হবে। তাহলে এই বিমটার নামান, কপি করেন, কপি আবার কপি পেস্ট, ডাউন করেন কত, 3 এটা তো নাইমে আসবে, গোড়া এসে মিশবে। ওকে, তারপরে এটারও কপি করেন, এটা যান কপি পেস্ট, এটা নামবো কোথায়, একদম 10 ফিটে। ওইখানে তো বিম আছেই, ওটা তো দরকার নাই, তাই না? এখানে তো এই যে জয়েন্টে বিম আছে না, তাহলে আপনি ইয়ে করেন। হ্যাঁ মাথা ঘুরাচ্ছে, হ্যাঁ মাথা ঘুরাচ্ছে। এবার বুঝেন না একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কত পরিশ্রম করে। হ্যাঁ এবার আসেন, এবার আমি বিম এঁকে নেই, এই যে বিম এঁকে নিলাম, এই যে বিম আঁকতেছে, এগুলো কিন্তু র্যাম্পের বিম ভাই, এগুলো তো সোজা না। তারপর আবার এই বিমটা কোথায় আসবে, এই বিমটা আসবে এইখানে। হ্যাঁ, আবার এই এই যে বিমটা, এটা না নামলো, তাই এলিভেশন দেখি, এলিভেশন দেখেন, এলিভেশনে মিলান, এই যে দেখছেন কোথায় নামছে। আবার এই বিমটা আবার কোথায় যাবে, এইখানে যাবে, এইখানে যাবে, এখান থেকে আবার এইখানে যাবে, তারপর এখানে যাবে, আবার নিচে আসবে। বুঝতেছেন ঘটনা? এটা তো কপি পেস্ট করার কিছু নাই না, এটা কপি পেস্ট করা যাবে না, এটা ভিজুয়ালাইজ করতে হবে। এই মডেল যারা আঁকতে পারবে তাদের ট্রিপল বেসমেন্ট নিয়ে আর কোনো টেনশন নেই, বুঝলো। এবার আসেন, এবার দেখেন কি করি, আমি তো এটা এঁকে ফেললাম,
এখন এটা আবার এটার মিডলে ঠেলা দিবে, তাই না? এটা এখানে আসবে না, এখান থেকে না ওইদিকে স্লোপ হবে। তাইলে আপনি এক কাজ করেন, তাইলে আমার এই গাড়িটা যেহেতু এখানে আসবে, যেহেতু ট্রিপল বেস, সেহেতু আমি এই বিমটাকে কপি করে দিই। এডিটে যান, কপি সিলেক্ট করেন, কতভাবে যে করতে হবে, পেস্ট। তাহলে আপনি নিচে যান, কয় ফিট দিবেন নিচে? 6 ফিট দিলাম, হ্যাঁ, বা 7 ফিট দেন, 7 ফিট দিলাম। এই যে বিমটা এখানে নামছে না, এখানে দেখেন, খেয়াল করেন, হ্যাঁ এবার বুঝতেছেন? এই আপনি বিম আঁকেন, এগুলো হচ্ছে র্যাম্পের বিম, এগুলো লাগবে। বিম ছাড়া আপনি র্যাম্প আটকাইবেন কেমনে? এই আইলো, আইলো নে, এবার আসেন, এবার স্ল্যাব আঁকেন, এবার স্ল্যাব আঁকেন। মাথাই নষ্ট মামা, হ্যাঁ। এই যে এক র্যাম্প আঁকতেই অবস্থা খারাপ হইলো র্যাম্প। ওকে, এখন আসেন, আমার কিন্তু একটা র্যাম্প নামাই দিলাম, এখন আমারটা কি হবে? এখন আমার র্যাম্প এদিক থেকে এখানে ঘুরবে, এই স্ট্রাকচার আসবে, তাই না? এবার কিন্তু কাজ সোজা, এবার কিন্তু ডিরেক্ট নামাই দিব, এবার আমি ডিরেক্ট নামাই দিব এখান থেকে, আর কোনো প্যারা নাই। এই যে এখান থেকে ধরবো, ধরে এই কানেকশনে দিব, এখান থেকে আর কোনো প্যারা নেব না, হ্যাঁ। এখান থেকে ধরবো, এখান থেকে তো জয়েন্টটা শুরু, এই কানেকশন দিয়ে আপনি দেখেন, আপনি স্ল্যাব আঁকেন, স্ল্যাবে যান। এক 17 তলা বিল্ডিং করছি 1 মাস ধরে, 4 বার চেঞ্জ করছি। হয়েছে র্যাম্প? হয়েছে? দেখেন তো র্যাম্প হয়েছে না? এই যে স্লোপ মিলতেছে, জাস্ট লোড দেওয়ার জন্য, জাস্ট কি লোড দেওয়ার জন্য। আবার একটা জিনিস চিন্তা করতে হবে, ভিজুয়ালাইজ যদি চিন্তা করেন, আপনার কিন্তু এই বিমটা কিন্তু নিচে চলে যাবে। নিচে বলতে কেমন, আমি এটাকে নিচে নামাই দিই, এটা কিন্তু কলামের মিড পয়েন্টে পড়বে, হ্যাঁ, কলামের মিড পয়েন্টে পড়বে। কেমন মিড পয়েন্টে? আপনি কিন্তু জয়েন্টে দিকে, আমি কিন্তু র্যাম্পের বিমটাকে জয়েন্টে দেখাচ্ছি, জয়েন্টে কিন্তু হবে না। কি জয়েন্টে কিন্তু হবে না? বলে কেন হবে না? তাহলে নিচে একটা পয়েন্ট নিতে হবে, নিচে কি একটা পয়েন্ট নিতে হবে, তাহলে না একটা রিয়েলিস্টিক হবে, না তো হবে না, তাই না? ব্যাপারটা বুঝছেন? ব্যাপারটা বুঝতেছেন? মানে এই বিমের কানেকশনটা, এইটা তো র্যাম্প, এখন এখান থেকে বিমটা কোথায় আসবে? এদিকে আসবে। তাহলে আপনাকে রিয়েলিস্টিক চিন্তা করতে হবে, রিয়েলিস্টিক। ঘুরে না কেন? এই, হ্যাঁ, রিয়েলিস্টিক চিন্তা করতে হবে। মানে আমার এই যে বিমটা, এই বিম থেকে ডিরেক্ট কিন্তু র্যামটা আসতেছে না, এখান থেকে নামবে। এখানে কোনো কলাম আছে কিনা দেখেন, এদিকে তো কলাম থাকার কথা, এই যে আমার নাই, তাই তো নাই। তাহলে যদি না থাকে তাহলে কিছু করার নাই, এখান থেকে ডিরেক্টলি নামাই দিই। জাস্ট আমরা তো জাস্ট র্যামটা মডেল করার জন্য আসতেছি, তাই না? আমরা তো জাস্ট লোড দেওয়ার জন্য আসতেছি। সো আমি এখানে বিমটা নেন, এই জয়েন্ট থেকে ধরেন, আমি চাচ্ছিলাম যে এটাকে এতটুক থেকে, কিন্তু এটা তো আমাদের স্লোপের সাথে মিলে আসে না। আচ্ছা আমরা তারপরে করি, ওকে, হ্যাঁ, এটা তো আগেই করা, ওকে ওকে। তারপরে আসেন, স্ল্যাব আঁকেন, স্ল্যাব স্ল্যাব আঁকেন, স্ল্যাব, এই স্ল্যাব, এই স্ল্যাব, জাস্ট লোড ট্রান্সফার করার জন্য, ঠিক আছে? আর এখানে তো একটা ডিরেক্টলি হয়ে যাচ্ছে, গাড়িটা যেতে এদিকটা ঘুরবে, এখানে হয়ে যাচ্ছে, এই হয়ে গেল। এখন ডিরেক্টলি একটা জিনিস কল্পনা করেন, আমার র্যাম্পটা ডিরেক্ট একবার মাটিতে চলে আসে, আসে না এই র্যাম্পটা এখান থেকে? তাহলে আপনি একটা কাজ করেন, রিয়েলিস্টিক ভাবে যদি করতে চান, আপনার এই ডিরেক্টলি র্যাম্পটা এখান থেকে এখানে দিয়ে দেন, হ্যাঁ। কিভাবে? আপনি যদি কলাম জয়েন্ট ক্রিয়েট করতে চান পারবেন, সমস্যা নাই। তাহলে আমি আমার এখানে কানেকশন রেডি করি, এই বিমটাকে নামাই নিই, এই বিমগুলোকে, এইগুলো তো আর হবে না, এগুলো কি হবে? এটা যখন এদিক দিয়ে নামবে, হবে না। তাহলে আমি আস্তে আস্তে নামাই, সিস্টেমে এটাকে 3 ফুট নামাই, এডিটে যাই, কপি, সরি, এডিটে গেলাম, কপি, এডিট, কপি, আবার সিলেক্ট, আবার কপি, পেস্ট, 3 ফুট নামানো, 3 ফুট, -3 ফিট, হ্যাঁ -3 ফিট বা 4 ফিট নামানো, 4 ফিট। এই বিমটা নামলো না, তাহলে এটা ডিলিট করে দেন, কারণ নইলে তো এটা গাড়ির মাথায় ঠেকবে। তাহলে আপনি দেন, সিলেক্ট করেন,
সিলেক্ট করেন। এই দেখছেন র্যাম্প মিলাচ্ছি কিভাবে হচ্ছে হচ্ছে নি। এবার এই বিম টেনে দেন, নাহলে বিম না টানলে আমরা র্যাম্প মিলাবেন কেমনে? বিমের উপরে তো থাকতে হবে, ঠিক আছে? এখন এখান থেকে আপনি চলে যান, ওইটাকে -4 নামাইছি না, এটারে নামান -8, কত? বা মাইনাস কপি, এটা যান কপি, এটা যান পেস্ট, -8 না -7 লেন। হ্যাঁ, এটা স্লোপ মিলবে তো, স্লোপ। এখন আপনি কি করেন দেখেন, এটার সাথে আপনি বিম নেন, বিম, এই বিম, ওকে? আপনার কিন্তু র্যাম্প শেষ, আপনি কিন্তু র্যাম্প করে ফেলছেন। এই যে এই 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 হয়েছে, এই যে র্যাম্প হয়েছে, কিন্তু এই যে ঘুরে আসতেছে, চলে গেল, ঠিক আছে? এখন আসেন আপনার, এখন এটা তো র্যাম্প হয়ে গেল, তাহলে আপনার এটাকে এখানে একটা বিম আছে না, ওইখানে র্যাম্পটা মিলাইতে হবে। তাহলে এডিট, কপি, আবার কপি, পেস্ট। কত ফিট? ধরেন 9 ফিট, একবারে কলাম জয়েন্টে, ম্যাটে, আমার একদম ম্যাটের সাথে জড়াই গেল। নিচের টাইপটা ফাউন্ডেশনটা কি হয়, র্যাম্পের হয়ে গেল, এটা হয় না। সিলেক্ট, এডিটে যান, কপি, পেস্ট, ঠিক আছে? 9 ফিট, এই যে আসলো। এখন আপনি সিলেক্ট করেন, বিম বানান, র্যাম্পের বিম, তারপর র্যাম্প দেন। এই র্যাম্পটা আমরা মেইনলি অ্যাপ্লাই করতেছি কেন? লোড অ্যাপ্লাই করার জন্য, কারণ এটার মধ্যে ভেহিকেল লোড আসবে। এই ভেহিকেল লোড আবার কোথায় যাবে? এই ভেহিকেল লোড কলামে যাবে না, কলামের থেকে কোথায় যাবে? বিমে, কলাম থেকে বিমে যাবে, বিম থেকে মেইন ফাউন্ডেশনে যাবে। তাহলে হইলো আমাদের র্যাম্প, হইলো? তাইলে আমাদের এইটা কিন্তু একটা বেসমেন্ট, দুইটা বেসমেন্ট, তিনটা বেসমেন্ট। হ্যাঁ, এখান থেকে নেমে আমাদের কোথায় যাবে? সেকেন্ড বেসমেন্ট থেকে নেমে থার্ড বেসমেন্ট। এখন আসে মূল কথায় আসে, এখন এই মিডলের পুরোটা তো কি ভয়েড। এখন আপনি তো র্যাম্প আঁকলেন, এখন ফ্লোর রাখেন কি? এখন আপনি ফ্লোর রাখবেন, বেসমেন্ট ফ্লোর রাখবেন না। এখন আপনি চলে যান এখানে, এটা তো র্যাম্প, এটা তো ভয়েড, এটা থাকবে কি ভয়েড। তাহলে এই মিডল অপশনটা কি হবে? ফ্লোর হবে নাকি অন্য কিছু হবে? ফ্লোর হবে। তাহলে আমরা ফ্লোরের জন্য বানাইছিলাম কি? এটা তো গাড়ি থাকবে, তাহলে গাড়ির জন্য আঁকেন। ও, এটার মধ্যে তো আবার ইয়ে হবে, লিফট কর, এইগুলা। এর মধ্যে তো লিফট করা হবে। তাহলে আগে আমরা স্ল্যাব গুলো এঁকে ফেলি, তারপর লিফট করে চিন্তা করি। এবার এভাবে করে আপনি স্ল্যাব এঁকে ফেললেন, ওকে, হয়ে গেল। এখন আপনি দেখেন, বারবার 3D থেকে দেখতে হবে কোন জায়গায় কি করতেছেন, ওকে? এই যে 3D থেকে দেখলেন। এখন আসেন আমরা, সরি, এটাকে ঘুরাই, ঘুমাসতেছে। এই যে দেখেন, এখন আপনার এই র্যাম্প কিন্তু হয়ে গেল। আবার র্যাম্পের কি স্ল্যাব আঁকতে হবে না? এখানে যেখানে স্ল্যাবটা আঁকছি এটা কিন্তু পুরোটাই স্ল্যাব হবে। হ্যাঁ, আর এটা কিন্তু গাড়ি ঘোরার জায়গা, এখান থেকে গাড়ি নামলো। এবার এই পাশে একটা জিনিস খেয়াল করেন, আমরা তো এখানে এসে থামাই দিচ্ছি, আমাদের এখানেও তো লাগবে না, র্যাম্প লাগবে না? তা আমাদের এটা কিন্তু কলামের জয়েন্টে চলে যাচ্ছে, ওকে? এখানে কলামের জয়েন্টে চলে যাচ্ছে, এটা কিন্তু র্যাম্প। আপনি যে বেসমেন্ট ডিজাইন করছেন, এবার বুঝেন কি হয়। আসলে যে মডেল সঠিকভাবে জানতে হবে, নাহলে হবে না। এই হয়ে গেল র্যাম্প। আচ্ছা, বুঝতে পারছি, র্যাম্প হয়ে গেল, 3টা র্যাম্প। এখন আসেন, আবার র্যাম্প হইলো, আবার স্ল্যাব রাখবে না? গাড়ি ঘুরে ঘুরে কোথায় থাকবে? আগে শেয়ার ওয়ালটা আঁকেন, নাহলে পরে আরেক ভেজাল। শেয়ার ওয়ালটা সেটিং করে অল স্টোরি দেন। শেয়ার ওয়াল আছে কোথায়? এই যে শেয়ার ওয়ালটা নেন, পিয়ার সেকশন থাকবে, শেয়ার ওয়াল 12। এই যে শেয়ার ওয়াল, এখানে ভাগ ভাগ করে তো হচ্ছে নাকি? দুইটা। হ্যালো,
মাসুম ভাই হ্যাঁ এই যে এভাবে না, এই যে শেয়ার ওয়াল হয়ে গেল। ওকে, হ্যাঁ শেয়ার ওয়াল হয়ে গেল। এই শেয়ার ওয়াল, মানে কি যে হ্যাঁ ইয়ে করতে র্যামটা করতেই প্যারা হ্যাঁ করতে হ্যাঁ, আর বাকিগুলো কোনো প্যারা নাই, র্যাম কিন্তু করে ফেলছে, হ্যাঁ। র্যাম কিন্তু চলে গেছে, র্যাম কিন্তু হয়ে গেছে। ওকে, এই যে দেন র্যামটা কত সুন্দর লাগতেছে, র্যামটা কত সুন্দর লাগে। ওকে, এখন আসেন আমরা ফ্লোরে চলে যাই। এখন আমাদের যে জায়গাগুলো খালি আছে ওইগুলারে আমরা কি করবো? এখানে আরেকটা ব্যাপার আছে, আপনি যেদিক দিয়ে র্যাম নামাইছেন, আপনি এদিক দিয়ে র্যাম নামাইছেন না, এই যে মাথার উপরে কিন্তু ইয়ে আছে, তাহলে তো এখানে এখানে খেয়াল করেন, এখান থেকে র্যাম নামলো, র্যাম নেমে ওই বিম গুলো ডিলিট করে দিতে হবে। এই যে গাড়ি নামছে, এই যে গাড়িতে এখান থেকে নামতেছে, এখানে কিন্তু বিম গুলো আমি ডিলিট করে দিচ্ছি। এই যে দেখছেন উপরে কিন্তু কোনো বিম নেই, হ্যাঁ বিম নেই। ভাই হুম, আমি বলি আপনার এইটা হলো এখান থেকে আবার নিচে নামবে আর কি। কোন থেকে? ওই ফ্লোর থেকে। এই যে এটা কিন্তু ফ্লোর হবে, এটা কিন্তু ফ্লোর হবে, হ্যাঁ এটা এখানে থাকবে না। হ্যাঁ এই যে এটা তো র্যাম্প রাস্তা গাড়িটা, তাহলে এটা কিন্তু স্ল্যাব হচ্ছে, এটা মিডলটা স্ল্যাব হচ্ছে, এটা কিন্তু ভয়। আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি। তাহলে আমি বেসমেন্ট ফ্লোরের টপে যাই, এই যে এই জায়গায় কিন্তু স্ল্যাব হবে, এই যে স্ল্যাব দেন, মডেলটা যখন রেডি হয়ে যাবে তখন আপনি পুরো বিষয়টা বুঝতে পারবেন। এই যে দেখেন আমি করতেছি কি, আমার যে ইয়ার জন্য আমি স্ল্যাব বানাইছি কই, যেখানে ভেহিকেল থাকবে, বেসমেন্ট স্ল্যাব, এখানে বেসমেন্ট স্ল্যাব বানাইলাম। খুব সতর্কতার সহিত করতে হয় এগুলা, সতর্কতার সহিত নাহলে হবে না, একবার পুরো স্টোরি হয়ে গেছে। এখানে দেখেন স্ল্যাব ওয়ানের মাথায় আমার এখানে বেসমেন্ট স্ল্যাব হবে, বেসমেন্ট স্ল্যাব যেখানে আমার গাড়িটা হবে, ঠিক আছে। এই কোথায় আছি দেখেন তো, এটা তলায়, তলায় হয়ে গেছে না, হ্যাঁ তলায়, বলাই এখানে তো হবে না, এখানে তো হবে না। এখানে তো হবে না, আর ডিলেট, এখানে তো হচ্ছে না, নিচের তলায় হবে। তাহলে হচ্ছে কোথায়? খেয়াল করেন হচ্ছেটা কোথায়। আমার র্যাম্পের, আমার তো পুরোটাই আপনি চারদিকে র্যাম্প করছেন, হ্যাঁ পুরোটা না, এটা তো র্যাম্প, এখানে কি স্ল্যাব হবে? এখানে তো স্ল্যাব হবে না, এখানে তো স্ল্যাব হবে না, এটা তো র্যাম্প। আপনি ড্রয়িং এ দেখেন, ড্রয়িংটা বুঝেন, মানে যেটা আপনার রেডি করছেন আপনি ড্রয়িং, সেটা হচ্ছে যে আমার এই দিক দিয়ে হবে, এই যে এটা কিন্তু র্যাম, মেইন স্ল্যাবটা কিন্তু এই জায়গায়, এটা কিন্তু পুরোটাই র্যাম। না না ও এটা আচ্ছা, RAM এখান থেকে আরেকটা র্যাম আরেকটা র্যাম শুরু হচ্ছে, একটুকুলো ফ্ল্যাট এই হ্যাঁ। জায়গাটাকে ইউজ করা হচ্ছে। হ্যাঁ এটার ভিতরে কিন্তু গাড়ি থাকতেছে, তাহলে আমরা মিডলটাকে ফিল আপ করলে তো হয়, হ্যাঁ মিডলটাকে বেসমেন্ট 3 এই অপশনটাকে ফিল আপ করলে তো হয়, হ্যাঁ মিলে যায়। তাহলে বেসমেন্টে এখানে যেহেতু গাড়ি ঘুরে থাকবে, হচ্ছে এখানে থাকলেই তো হয়, তাই না? ওকে, এখানে এটা মিডল অপশনটা তো হচ্ছে, স্ল্যাব হচ্ছে, শুধু ভয়েড থাকবে এই খালি জায়গায়, ঠিক আছে না? এই যে দেখেন, এই আবার নিচেও নামাই দেন, এটা কোথায় হচ্ছে? বেসমেন্ট 3 তে, বেসমেন্ট 3 তে। এখন আপনি করেন, এটা সিলেক্ট করেন, সিলেক্ট অ্যাসাইন করে এটা কালার গুলো চেঞ্জ করতে হবে, অ্যাসাইন করেন, রেপ্লিকেট করেন, রেপ্লিকেট বেসমেন্ট 3 তে করছি না, আপনি বেসমেন্ট ইয়েতে করেন, 2 1 এ নামাই দেন, 2 আর 1 এ বা 2 তে। এই এবার দেখেন ক্লিয়ার, এই যে দেখেন আপনার মিড পয়েন্ট কিন্তু হচ্ছে, স্ল্যাব হয়ে গেছে, বুঝছে? মিড পয়েন্ট কিন্তু স্ল্যাব হয়ে গেছে, এই যে দেখেন খেয়াল করেন, এগুলারে অ্যাসাইন করে দেন, অ্যাসাইন, আর এটা কালারটা বুঝতে পারবেন। স্ল্যাব সেকশনে যান, স্ল্যাব, তারপরে ওয়াল কই, স্ল্যাব সেকশন কই, স্ল্যাব, স্ল্যাব 8, বেসমেন্ট স্ল্যাব, এই হয়েছে। এটা তো র্যাম্প স্ল্যাব আর এটা হচ্ছে বেসমেন্ট স্ল্যাব, কিভাবে হয়েছে দেখেন, খেয়াল করেন কোন ফ্লোরে, তাহলে এখানে হবে, এই মাথার উপরে হবে, তাই না? এই যে যান, তাহলে এখানে হচ্ছে, এখানে দেন, এই এই জায়গায় তো হচ্ছে, কারণ এটা তো তলায় চলে যাচ্ছে,
এই যে দেখেন, এই যে দেখেন, হচ্ছে নি? তাহলে উপরে এটা হবে, তাহলে আমার এখানে স্ল্যাব হচ্ছে, এখানে এখানে স্ল্যাব হচ্ছে এগুলাতে। তাহলে আপনার বেসমেন্টের 1 এর টপে যান, এখানে স্ল্যাব দেন। ভালো সলভেন্ট দিছেন। হ্যাঁ, এখানে ভালো স্ল্যাব লাগবে তো, solvent দিছেন। এই যে স্ল্যাব লাগবে, আপনার দেখে দেখে স্ল্যাব দিতে হবে, নাহলে হবে না। এই যে দেখছেন, এবার মিলতেছে। হ্যাঁ আবার এখানে লাগবে, এই জায়গায়, এই তিনটাতে একটু ঘুরে দেখি প্ল্যানটা কোন জায়গায় লাগতে পারে। অনেক কষ্ট। এবার সামনে দেন, এই সামনের পুরোটাকে স্ল্যাব করে দেন। আর এই জায়গায় কিন্তু স্ল্যাব হবে না, এই যে এই স্লোপের জায়গায় কিন্তু স্ল্যাব হবে না। তাহলে এখানে কি হবে? তাহলে এই বিমটা ডিলেট, এটা ডিলেট, কারণ এদের গাড়ির মাথায় ঠেকবে। একদম সেম রিয়েলিস্টিক ভাবে করতে হবে, নাহলে হবে না। এই এখানে আসলো গাড়িতে নেমে, তাইলে আমার স্ল্যাব হচ্ছে কোথায়? স্ল্যাব হচ্ছে কই? এক র্যাম করতে আমরা অবস্থা খারাপ, তাই না? লোডটা দেখবো না আমরা। হ্যাঁ, শুধু লোড ট্রান্সফার করবো। এখন দেখেন, আমরা স্ল্যাব আঁকি, তারপরে সমাধান আছে। স্ল্যাব আঁকি, এখানে দেখেন স্ল্যাব আঁকি, যেদিকে দরকার নাই এটা ডিলিট করে দিব, তো প্যারা নিব না, ঠিক আছে? শুধু র্যাম্পের জায়গায় স্ল্যাবটাকে ডিলিট করবো, আর সব ঠিক থাকবে, বুঝছেন? শুধু র্যাম্পের জায়গায় স্ল্যাবটাকে ডিলিট করবো, আর সব ঠিক থাকবে। এই ওকে, এটা কোথায় আসছি? বেসমেন্ট 1 এ, বেসমেন্ট 2 তে আসি। শুধু র্যাম্পের জায়গায় স্ল্যাবটাকে ডিলিট করবো, বেসমেন্ট 2। এই এই হলো, বেসমেন্ট 3 তে আসি, এখানে তো হচ্ছেই। এই এটা তো হবেই, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের নিচেরটা, গ্রাউন্ড ফ্লোরের নিচেরটা। এখান থেকে আমার র্যামটা শুরু হয়েছে। এই এই ওকে, এখন আসেন, আমি দেখি আমার কোথায় ডিলিট করা লাগে, কোথায় ডিলিট করা লাগে দেখি। এই যে বুঝছেন, হ্যাঁ এখন কিন্তু ফ্লোর হয়ে গেল। এখন আমার কোথায় স্ল্যাব লাগবে? এই জায়গায় কিন্তু স্ল্যাব লাগবে, এই জায়গায়। আমার কিন্তু এখানে স্ল্যাব এইখান থেকে নামতেছে, এখান থেকে নামতেছে, এই যে এখান থেকে নামতেছে। তাইলে এখানে স্ল্যাব দেওয়া যাবে না, এখানে 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 স্ল্যাব দেওয়া যাবে না, তো একটু তুকবেন, তাই না? সে তো র্যাম্পের রোড, র্যাম্পের রোড হইলো, এখান থেকে নামলো, নাইমা আবার এইখানে স্ল্যাব হবে না, এটা ডিলেট। কারণ কি? এটা তো গাড়ির নামার রাস্তা। এই এই জায়গায় আবার আমি স্ল্যাব দিতে পারবো না, গাড়ি নামার রাস্তা। আবার উপরে স্ল্যাব হইলো, উপরে পেছন সাইডে স্ল্যাব। হ্যাঁ স্ল্যাব হবে, এইখানে স্ল্যাব হবে, এইখানে। এটা তো অস্ত্র জায়গা। হ্যাঁ এইখানে স্ল্যাব হবে, এইখানে স্ল্যাব হবে, গাড়ি ঘোরাবেন তো এখানে। এই ঠিক আছে, হইলো। এখন আসেন, এইখানে স্ল্যাব হবে, এবার ঘুরে ঘুরে স্ল্যাব এখানে, বুঝছেন? স্ল্যাব গুলো কোথায় হচ্ছে? এই এগুলোতে আপনি স্ল্যাব দেবেন, স্ল্যাব হবে, কারণ এটা তো র্যাম্প, র্যাম্পের জায়গায় তো স্ল্যাব দেওয়ার দরকার নেই, এই জায়গা তো আপনি ইউজ করবেন। আবার এইখানে কি স্ল্যাবের স্লোপ না, আপনার তো নিচে তাহলে ইয়ের দরকার নেই, স্ল্যাবের দরকার নেই, ঠিক আছে? এই যে এটা তো স্ল্যাবের স্লোপ, ওইখান থেকে নামবে ওইখানে গেল, এখানে আসলো। আবার বুঝছেন স্ল্যাব গুলা কিভাবে ইউজ করলাম, কোথায় কোথায় ইউজ করলাম? এখন এখানে কেন স্ল্যাবও নাই, কিছু নাই, কারণ এদিকে গাড়ি নামবে, গাড়ি নামলো, গাড়ি গেল, যে আবার এদিক দিয়ে নাম, তাহলে এখানে স্ল্যাব দিতে পারবো না। তাইলে আবার ঘুরে যান, ঘুরে যেয়ে তলায় চলে যান, তাহলে এখানে স্ল্যাব হবে। ও এখানে আবার স্ল্যাব হবে না, এখানে কি স্ল্যাব হবে? এখানে এই যে এটা তো নিচে, হবে হবে, এখানে স্ল্যাব হবে, এটা তো র্যাম্পের নিচে, র্যাম্পের নিচে তো ওর নিচে কিছু রাখতে পারবো কিছু নাই তো, তো ওই জায়গায় কেন স্ল্যাব করবো? তার দরকার নাই। ওই উপরে লাইট থেকে নিচের একদম স্ল্যাবের সাথে অ্যাড হয়ে যাবে ওটা, এই তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ, এটা তো থিঙ্কিং,
এখানে যদি স্ল্যাব দেন তাহলে একটা লাভ হবে, এক্সটার্নাল একটা লোড দিয়ে রাখলেন, আর কিছু না। আচ্ছা, এক্সটার্নাল একটা লোড দিয়ে রাখলেন, আপনি জাস্ট খেয়াল করেন, মানে কেউ যেতে পারবে না কিন্তু একটা লোড আছে। লোড আছে, কেউ যাইতে পারবো না কিন্তু একটা লোড আছে। র্যামটা আবার একটু ভিজুয়ালাইজ করেন, র্যামটা অস্থির হচ্ছে রে। ঠিক আছে, এটা চলে যাবে কিন্তু আমার ম্যাটের উপরে। আমার নিচের যে বেস র্যাম্প, এই ম্যাটটা কিন্তু আমার লোড বেয়ারিং ম্যাট না, সেটা হচ্ছে যে গাড়ির জন্য ম্যাট, র্যাম্পের ম্যাট। আচ্ছা, বুঝতে পারছেন? এখন আসেন, আমি জাস্ট আমার এই কালারটা চেঞ্জ করে দিব, কালারটা বেশি শুট করতেছে না, আমি এটাকে নীল কালার করে দেই, নীল কালার করে দেই, বেসমেন্টের কালারটা এমন জানি লাগে, এটাকে এই কালারটা করে দিই, অ্যাপ্লাই, ওকে, এই যে সুন্দর লাগছে। এবার বুঝছেন আমার স্ল্যাবের র্যাম্পটা কিভাবে হইলো? আমার এখান থেকে নামলো, নেমে এইখান থেকে নামলেন, তা আমি একটা কাজ করি না কেন, আমি এইখানের উপরেরটাও তো হইব না স্ল্যাব, যেটা হিসাব করে কপি হবে, এটা তো বাদ, এটা তো এখান থেকে তো গাড়ি নামবে, এখানে কি স্ল্যাব দিতে পারবেন ভাই? কোনটা? ওই যে গ্রাউন্ড ফ্লোর দিয়ে যে ঢুকবে যে হ্যাঁ, -3, এখানে তো স্ল্যাব হবে না, এই জায়গায় এদিক দিয়ে তো ঢুকবে, এখানে তো এই স্ল্যাবটা হবে না, এই যে এটা আপনার গ্রাউন্ড ফ্লোর না, এটা হ্যাঁ। গ্রাউন্ড ফ্লোর থেকে তো বেজে ঢুকবে, বেসমেন্টে ঢুকবে। এটা কি -3 এ যাচ্ছে? হ্যাঁ, মানে মডেলটা করতেছি আর কি, মানে লোডটা গ্রাউন্ড ফ্লোর উপরেটা না? হ্যাঁ, না বেসমেন্ট 1 এর উপরটা, হ্যাঁ, এই এই হইলো, হইলো না? এই যে ধরেন এটাকে অ্যাসাইন করে দেন, সাইন সাইন, তারপরে দেন স্ল্যাব 8। এই একটা জিনিস বুঝেন, এবার বুঝেন, এইখানে এদিক দিয়ে না গাড়িটা ঢুকবে, এদিক দিয়ে গাড়িটা ঢুকবে, তাহলে তো এটাও হবে না, স্টেট ওয়ে কই? এই যে স্টেট হয়ে এটা ডিলেট, এবার হচ্ছে মিল, এবার দেখেন, এবার ঘটনা কি হচ্ছে দেখেন, এই র্যাম্প বুঝতে পারতেছেন? র্যাম্পের ভিতরে স্ট্যান্ডিং আমাদের। হ্যাঁ বুঝতে পারতেছেন, বুঝতে পারছেন, এবার র্যাম্প বুঝতে পারতেছেন, ওকে ডান। এখন আসেন র্যাম্প কিভাবে বুঝলেন, এভাবে কল্পনা করেন, এই যে কালার কম্বিনেশনটা কল্পনা করেন, কালার কম্বিনেশনটা কল্পনা করেন, র্যাম্প কিভাবে হইলো, এই যে এখান থেকে নামলো, নাইমা আপনার মন চাইলে এদিকে শিফট করলো, অথবা এই র্যাম্প থেকে নেমে ভেতরে চলে গেল, ওকে ওকে, আমার র্যাম্প ওকে। এখন আমার র্যাম্প এই যে একটু কল্পনা করেন, এটা চাপ দিয়ে ধরলে বোঝা যায়, এই যে পিঙ্ক কালার, এল শেপের পিঙ্ক কালার, এই যে এখান থেকে নেমে এই পিঙ্ক কালার বরাবর নিচে চলে যাবে, আবার নিচে চলে যাবে, বিষয়টা বুঝা গেছে? সুন্দর হচ্ছে। আরো যদি একটু সুন্দর করতে চান তাহলে আরেকটা কাম করা যায়, সেটা হলো যে আপনি এটাকে বিম জয়েন্টে পালাই দেন, যেখানে একটা ম্যাট হবে, অসুবিধা নাই, এটা আমরা করতে পারি। এই বিম যাচ্ছে না কেন, জয়েন্ট নিচ্ছে না কেন, এখানে একটা জয়েন্ট লন, এখানে একটা জয়েন্ট নেওয়া যায়, যদি একটা জয়েন্ট পাচ্ছি না, এই এখানে একটা জয়েন্ট যদি পাইতাম তাহলে এই পাশে র্যাম্পটা আইকে দিলে আরো ভিজুয়ালাইজ মনে হতো। ঠিক আছে, এখন আমরা র্যাম্পটা এঁকে ফেললাম। এখন র্যাম্পটা আঁকার পরে আমাদের এখানে একটা এক্সট্রা স্ল্যাব আছে, এটা ডিলিট করে দেই, এডিট 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 হওয়ার পরে করে ফেললাম আমাদের বেসমেন্ট, ট্রিপল বেসমেন্ট। এখন ট্রিপল বেসমেন্টের আমি শেয়ার ওয়াল গুলা দিয়ে দিব, প্ল্যানে যান, শেয়ার ওয়াল গুলো যদি দেই, অ্যাপ্লাই ওকে, আমি শেয়ার ওয়াল দিব 3টা ফ্লোরে। আমি শেয়ার, আপনারা এখানে যে ভয়েড গুলা দেখতে পাচ্ছেন, এই ভয়েডে কোনো স্ল্যাব নাই, এই ভয়েডে কোনো প্রকার স্ল্যাব নাই, সো আমি 3টা ফ্লোরে ভয়েড রাখি, শেয়ার ওয়াল রাখবো। এটা হচ্ছে আমার রিটেনিং ওয়াল, কপি কপি, এটা রিটেনিং ওয়াল হিসেবে কাজ করবে, মেইনলি ট্রিপল বেসমেন্টে শেয়ার ওয়াল রিটেনিং ওয়াল হিসেবে থাকবে, যেটা চারপাশে শোর পাইল দ্বারা কানেক্টেড থাকবে। এই শেয়ার ওয়ালটা রিটেনিং ওয়াল হিসেবে কাজ করবে। সো ট্রিপল বেসমেন্ট, তো এখানে নিচের শেয়ার ওয়ালটা মিনিমাম, নিচের শেয়ার ওয়ালটা মিনিমাম 15 ইঞ্চি থেকে শুরু করতে হবে, নিচের শেয়ার ওয়ালটা মিনিমাম 15 ইঞ্চি থেকে শুরু করতে হবে। তবে তাহলে আপনাদের 15 ইঞ্চি একটা শেয়ার ওয়াল বানায় রাখতে হবে। আমাদের শেয়ার ওয়াল ট্রিপল বেসমেন্ট প্লাস
ট্রিপল বেসমেন্ট মানে 3টা বেসমেন্ট প্লাস 12 তলা, এর জন্য আমরা লিফট করার জন্য ওয়াল করছি 12 ইঞ্চি, কিন্তু আমার রিটেনিং ওয়াল যেটা মাটির নিচে থাকবে ওইটার জন্য আমি ওয়াল করব 15 ইঞ্চি। কারণ যেহেতু নিচে মাটির আপ প্রেসার বেশি, তাই আমি ওইটা 15 ইঞ্চি করে আসব। 15 ইঞ্চি থেকে যেহেতু এটা জয়েন্টে থাকবে, বিল্ডিং এর সাপোর্টে থাকবে, তাহলে ওই 15 ইঞ্চির থিকনেস থেকে শুরু হবে। কারণ হচ্ছে আমাদের নিচে মোমেন্ট বেশি, মোমেন্ট বেশি হলে তাহলে লোড বেশি, এর মানে মোমেন্ট বেশি, আর্থ প্রেসার বেশি। সো নিচের শেয়ার ওয়ালটা হবে মিনিমাম 15 ইঞ্চি, যেটা রিটেনিং ওয়াল হিসেবে কাজ করবে। ট্রিপল বেসমেন্ট প্লাস 12 তলা বিল্ডিং মানে টোটাল হবে 16 ফ্লোর। ওইখানে আমরা রিটেনিং ওয়ালের জন্য রিটেনিং ওয়াল হিসেবে যে শেয়ার ওয়ালটা ব্যবহার করতেছি, ওই শেয়ার ওয়ালের থিকনেস আমরা আমাদের কাজের এক্সপিরিয়েন্স থেকে ধরলাম 15 ইঞ্চি। সো আমি এঁকে ফেললাম 15 ইঞ্চি। 15 ইঞ্চি এঁকে ফেলার পরে আমি সেম ভাবে আমার এই শেয়ার ওয়াল গুলোকে কপি করে উপরে উঠাই দিব, কপি করে উপরে উঠাই দিব, উপরে উঠাই দিব, উপরে উঠাই দিব। মাসুম ভাই একটা জিনিস খেয়াল করেন, এখানে শেয়ার ওয়াল গুলা ট্রিপল বেসমেন্ট না, আমরা যতগুলা বেসমেন্ট করছি এ পর্যন্ত আমাদের ক্যালকুলেশনে আমাদের শেয়ার ওয়াল গুলা মিনিমাম মানে ট্রিপল বেসমেন্ট তো মাটির নিচে কিন্তু মোমেন্ট বেশি, তাই মাটির নিচ থেকে শেয়ার ওয়ালটা মানে রিটেনিং ওয়ালটা মোটা হয়ে উপরে এসে চিকন হয়ে যাবে। মানে মাটির নিচে যদি 15 মানে 3টা বেসমেন্ট তো মানে মিনিমাম 30 ফিট, তো 30 ফিট নিচ থেকে হবে কি 30 ফিট নিচ থেকে 15 ইঞ্চি হয়ে আসবে। কিন্তু উপরে বেসমেন্ট 2 আর 3 তে যায় কি হয়ে যাব, মানে বেসমেন্ট 1 আর 2 তে আইসা মানে বেসমেন্ট সবচেয়ে নিচেরটা যেটা বেসমেন্ট 3, যেটা বেসমেন্ট 3 আমরা যদি এটা আমাদের নেমটা একটু চেঞ্জ করে দিয়ে আসি, এখানে হবে মডিফাইতে যান, এখানে হবে বেসমেন্ট 3, এটা হবে বেসমেন্ট 3 সবচেয়ে নিচেরটা, আর উপরটা হবে বেসমেন্ট 2, ওটা বেসমেন্ট 1। ওইখানে যদি হয় তাইলে একটা কথা খেয়াল রাখবেন, আমাদের বাস্তব এক্সপিরিয়েন্স, আমরা তো এর আগে আরো 24 তলা করছি, তো ট্রিপল বেসমেন্ট প্লাস 24 তলা। এখানে এই যে শেয়ার ওয়াল 3টা শেয়ার ওয়াল মাটির নিচ থেকে, এটার কোনো প্রকার ক্যালকুলেশনের প্রয়োজন নাই। বলে কেন ক্যালকুলেশনের প্রয়োজন নাই? কারণ এখানে কি হবে মাটির নিচ থেকে 15 ইঞ্চি করে থিকনেস ধরে আসবে। প্রথম 2টা ফ্লোর 15 ইঞ্চি, পরেরটা 12 ইঞ্চি। জি 12 শেয়ার ওয়ালটা রিটেনিং ওয়াল। আচ্ছা, এটা হচ্ছে পুরো রিয়েলিস্টিক একটা এক্সপেরিয়েন্স। 15 ইঞ্চি থিকনেস আর রড হবে 16 মিলি। একটা কোশ্চেন করব, আর রড হবে 16 মিলি। কোশ্চেনটা হলো কি যে আপনি যে ইয়ের কথা বলছেন যে সার্কুলার ওই বিম, হ্যাঁ অন্যের ওয়ালটাকে ইয়ে করার জন্য, এটা বলে হলো শেয়ার ওয়াল বলে কি জন্য বলে এখন শোরপাইলে কি এই শেয়ার ওয়ালের পাশে হবে? হ্যাঁ পাশে। এই আমাদের পুরো স্ট্রাকচারটা, এই যে আমরা যদি একটু ড্রয়িং এ যাই, এই যে আপনি যে এখানে বেসমেন্ট করতেছেন, এখানে যে বেসমেন্ট করলেন পুরো বেসমেন্টটা শোরপাইল মানে এরকম গোল গোল কলাম 20 ইঞ্চি সাইজের শোরপাইল দ্বারা 20 ইঞ্চি। এগুলো তো ভাই মুখস্থ ডিজাইন। শোরপাইলের ডিজাইন আমরা অনেক ইঞ্জিনিয়াররা করতে পারি। সাইড দিয়ে হবে, একদম পাশাপাশি, একদম পাশাপাশি হবে, লিংক হবে, লিংক। আমি আজকে ফার্স্ট জানলাম। এগুলো আবার কি দিয়ে হয়, এগুলো আবার বড় বড় স্ট্রাকচার, যেমন আমরা একটা বড় বেসমেন্টাল ড্রয়িং ওপেন করি, আমাদের কাছে বড় বড় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার প্লাস আর্কিটেক্টদের কাজ আমরা আগে যেগুলো করছি ওই টাইপের একটা করে। এখানে ধরেন এটাও একটা বেসমেন্ট, ডুয়েল বেসমেন্ট প্লাস 14 তলা, ডুয়েল বেসমেন্ট প্লাস 14 তলা। এখানে একটা জিনিস দেখেন, পুরো স্ট্রাকচারটা কি শোরপাইল দ্বারা কানেক্টেড, পুরো স্ট্রাকচারটা শোরপাইল দ্বারা কানেক্টেড। এরকম আমাদের শেয়ার ওয়ালটা, এই রিটেনিং ওয়ালটা, এখানে তারা কতটুকু, এখানে তো ডুয়েল বেসমেন্ট, রিটেনিং ওয়াল কতটুকু ব্যবহার করছে দেখেন 1 ফুট। এটা কিন্তু ডুয়েল বেসমেন্ট। এর মানে আমরা আমাদের অডিয়েন্সদেরকে বলবো এখানে শেয়ার ওয়াল, এখানে বেসমেন্ট 2টা, তো তারা শেয়ার ওয়াল রিটেনিং ওয়ালটার থিকনেস ব্যবহার করছে 1 ফুট, আর আমরা বেসমেন্ট 3 রিটেনিং ওয়ালটার থিকনেস ব্যবহার করছি 15 ফুট, 15 ইঞ্চি। এখানে হচ্ছে 12 ইঞ্চি, আমরা দিচ্ছি 15 ইঞ্চি, 3 ইঞ্চি বেশি। মোটা নিচে কেন দিচ্ছি, আপনি যদি আমাদের ইটাপসে যান, আমরা এই বেসমেন্ট 3 তে আমাদের এই শেয়ার ওয়ালের থিকনেস, এই বেসমেন্ট 3 থিকনেসটা, এই বেসমেন্ট 3 থিকনেসটা কেন দিচ্ছি, কারণ
মাটির যত বটমে যাচ্ছে মাটির প্রেসারটা তত বাড়তেছে, ল্যাটারাল প্রেসারটা, তাহলে মুভমেন্ট বাড়তেছে, লোড বাড়লে মুভমেন্ট বাড়বে, মুভমেন্ট বাড়লে রড বাড়বে, রড রেজিস্ট করার জন্য থিকনেস বাড়বে, আর্থ প্রেসারটা বাড়তেছে। তাই আমরা 15 ইঞ্চি ধরছি। কিন্তু আমাদের কাছে যে বড় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের ডিজাইন আছে তারা দেখছি ডুয়েল বেসমেন্টেও 12 ইঞ্চি থিকনেস ধরে কাজ করে ফেলছে, অলরেডি স্ট্রাকচারটা উঠে গেছে অলরেডি। তারপর এটা কিন্তু আই জয়েস দ্বারা কানেক্ট করতে হয়, ওই শেয়ার ওয়ালটাকে কি করতে হয়, আপনার ওই শো পাইল গুলোকে আই জয়েস দ্বারা কানেক্ট করতে হয়। আই জয়েস মানে স্টিলের ফ্রেম। আচ্ছা, স্টিলের ফ্রেম দিয়ে কানেক্ট করতে হবে। আচ্ছা, কানেক্ট না করলে, কারণ আপনি পুরো জায়গাটারে কি করবেন, মানে আমার ওই শোর পায়াটা দুই দিক দিয়ে স্টিলের ফ্রেম দিয়ে কানেক্ট করে একদম ইয়ে করে ফেলতে হবে। একদম চারদিক দিয়ে, এই যে চারদিক দিয়ে স্টিলের ফ্রেম দ্বারা কি করছে, কানেক্ট করে ফেলছে। কানেক্ট ওই আবার স্টিলের ফ্রেম গুলোর জন্য কিন্তু পাইল করতে হয়, পাইল করে স্টিলের ফ্রেম গুলোকে ধরে রাখে। এই যে এভাবে ল্যাটারাল ব্রেসিং, এভাবে ব্রেসিং দিয়ে কানেকশন করতে হয় ট্রাসের মতো। করলে এই যে শোর পাইল গুলা সরে আসবে না, আপনার গায়ে আসবে না, মেন স্ট্রাকচারে চলে আসবে না। যখন আপনি এই রিটেনিং ওয়াল, এই শোর পাইল গুলো কমপ্লিট করবেন, প্লাস আপনি সাথে সাথে রিটেনিং ওয়াল মানে শেয়ার ওয়ালটাও কনস্ট্রাকশন করে ফেলবেন। তারপরে আস্তে আস্তে কলাম গুলো ফার্স্ট বেসমেন্ট, সেকেন্ড বেসমেন্ট হয়ে গ্রাউন্ড ফ্লোরে চলে আসে। তো ওইভাবে করে আপনি কি করবেন, আপনি বেসমেন্টের বিল্ডিং ডিজাইন করতে হলে অবশ্যই আপনাকে শোর পাইল করতে হবে। শোর পাইল ছাড়া আশেপাশের বিল্ডিং গুলোকে আপনি আটকায় রাখতে পারবেন না। আর শোর পাইল গুলো আটকাতে হলে আপনাকে আই জয়েস্ট ব্যবহার করতে হবে, আই জয়েস্ট দিয়ে শোর পাইল গুলো ধরে রাখতে হবে, তারপর মেইন ফ্রেম গুলো করতে হবে। তো আমরা বুঝে ফেললাম আমাদের ট্রিপল বেসমেন্ট প্লাস 12 তলা টোটাল 16 ফ্লোরের বিল্ডিংটা আমরা শেয়ার ওয়ালটার থিকনেস দিলাম কত, 15 ইঞ্চি। আবার 15 ইঞ্চি থেকে উপরের ফ্লোর পর্যন্ত 12 ইঞ্চি হইলেও চলবে, মানে নিচতলায় 15 হয়ে উপরে এসে 12 হইলেও চলবে। আশা করি বুঝতে পারছেন, হইল? এখন আমাদের কাজ কিন্তু শেষ, সবচেয়ে কমপ্লেক্স কাজ, শাটারটা লাগাইছেন, সবচেয়ে কমপ্লেক্স কাজ কিন্তু শেষ, সবচেয়ে কমপ্লেক্স কাজ শেষ। এখন আমরা ফুল স্ট্রাকচারটা দেখবো। ভিউতে যাই, ভিউতে যাওয়ার পরে শো অল অবজেক্ট, এই যে আমার ফুল স্ট্রাকচারটা কিন্তু চলে আসছে, আমার আর কোনো প্যারা নাই। আমি এঁকে ফেললাম কি, আমার শেয়ার ওয়াল এঁকে ফেললাম, আমার বেসমেন্ট ফ্লোর এঁকে ফেললাম, বেসমেন্ট এঁকে ফেললাম। এই যে আমার এই ভয়েড অপশন গুলোতে কিন্তু বেসমেন্ট আছে, মানে র্যাম্প আছে, র্যাম্প এঁকে ফেললাম, বেসমেন্ট। এখন আমি উপরের টপ স্ল্যাব গুলো এঁকে ফেললাম। এই যে আমার এখান থেকে এখন কাজ, এখান থেকে কাজ না, উপরে টপ স্ল্যাব। এখন আমরা ড্রয়িং এ যাই, আমাদের গ্রাউন্ড ফ্লোরে কি আছে, আমাদের গ্রাউন্ড ফ্লোরে কি আছে, আমাদের গ্রাউন্ড ফ্লোর, আপনার গ্রাউন্ড ফ্লোরে কি করছেন, আপনার গ্রাউন্ড ফ্লোরে কিছুই নেই, শুধু এরকম একটা গোল শেপে হয়েছে, তাই না, বা স্কোয়ার শেপ হোক, স্কোয়ার শেপে করবো, স্কোয়ার শেপে উপরে যায় এবং শুধু ডানা কাটা পরির মতো ভয়েড তৈরি করছেন। কি করছেন, ডানা কাটা তৈরির মতো ভয়েড তৈরি করছেন। এখন আমরা বুদ্ধিমানের কাজ হচ্ছে পুরো মডেলটাকে একসাথে করে ফেলা, তারপরে ওইটাকে ভয়েড গুলাকে সিলেক্ট করে ডিলিট করে দেওয়া। ঠিক আছে, ওকে। এখন আসেন আমি কি করি, এই যে আমি এখানে জাস্ট কি করব, স্ল্যাব নিব, স্ল্যাব 6, আমার টিপিক্যাল ফ্লোর প্ল্যান গুলো কি স্ল্যাব 6। হ্যাঁ, আমার জাস্ট এখানে আমি কি করব, আমি এখানে সিলেক্ট করব, ছেড়ে দিব, ওকে, সিলেক্ট করব, ছেড়ে দিব। তবে এর আগে একটা কাজ করতে হবে, বিম গুলো করে ফেলি। হ্যাঁ, স্ল্যাব গুলো করার আগে বিম গুলো করে ফেলি। আমি যেহেতু নিচে বিম করে আসছি, এই যে আমি নিচে ফ্লোর গুলো কিন্তু বিম করে আসছি, এই যে বিম করে আসছি, তো আমি উপরে ফ্লোরটাকেও বিম করি। তো আমার যদি বিম নিতে চাই তাহলে আমি আগে একটা ফ্লোর বিম বানাইছি, অ্যাসাইন করা যায়, বাট আমি আবার নতুন করে করতে চাচ্ছি আর কি। আমি 12-20 একটা বিম ধরছি, 12-20 বেশি আসবে না, 12-18 ধরলেও হবে, 12-18 ধরলেও হবে, কারণ দূরত্ব কম, বিমের দূরত্ব কিন্তু কম, বুঝছেন, বিমের দূরত্ব কিন্তু কম, আপনার বিমের দূরত্ব কিন্তু কম, তাই আমি আসলে এগুলা 12-18 করে দিব। আগে আমি মডেলে এঁকে নেই, আঁকার পরে 12-18 করে দিব, ওকে। আগে মডেলটা এঁকে ফেলি। এখন কিন্তু আমাদের কাজ শেষ, আমরা কমপ্লেক্স করে ফেলছি, আমরা কিন্তু আমাদের কাজ কিন্তু করে ফেলছি। হ্যাঁ, আমাদের কাজ কিন্তু করে ফেলছি। তারপরে আমরা মডেলটা এখানে কমপ্লিট করব, তারপরে আরেকটা টিউটোরিয়াল চলে যাব, আরেকটা ভিডিওতে চলে যাব, যাওয়ার পরে ওইখানে লোড অ্যাপ্লাই করে বাকি কাজগুলো করে ফেলবো। আর আমরা এখানে আমরা ফুল মডেলটা কমপ্লিট করব,
ঠিক আছে, আমাদের কিন্তু কাজ শেষ। সবচেয়ে কমপ্লেক্স কাজ বেসমেন্ট তৈরি করা। বেসমেন্ট ডিজাইন করা অনেক কমপ্লেক্স, অনেক আর্কিটেক্টরা তো বেসমেন্ট করতেই পারে না। আপনি তো মিলাইছেন অনেক, আপনি তো অনেক ট্যালেন্টেড, ঠিক আছে। হ্যাঁ, এখন আসেন আমরা এখানে শেয়ার ওয়াল আর একটা সাইজ, একটা ফ্রেম ফ্লোর বিম আঁকলাম। ফ্লোর বিমের আর একটা সাইজ তৈরি করব, সেটা হচ্ছে 12-15 ফ্লোর বিম। ফ্লোর বিম কত 12-18 করি একটা না, 12-18 একটা সাইজ দেন আপনি। ইয়া কালার, হলুদ কালার দেন বা এই কালারটা দেন, 12-18। ওকে, 12-18 করলেন। এখন আপনি এটাকে সিলেক্ট করেন, জাস্ট ফার্স্ট ফ্লোরটা সিলেক্ট করতেছি। এই বিমগুলো আমরা একই সাইজে দিব। এই বিমগুলোতে আমার দূরত্ব কম, তাই বিমের ডেপথও কম হবে। 12-18 সাইজ দিলাম, 12-18 সাইজ, 12-18 সাইজ, 12-18 সাইজ, 12-18 সাইজ, 12-18 সাইজ। ওকে ওকে ভাইয়া, এখন আসেন, হয়ে গেল। 12-18 সাইজ ধরেন আর সাইন করে দেন আপনার কথা মতো। আপনি তো দেখি স্ট্রাকচার ডিজাইন করতেই জানেন। এই যে 12-18 সাইজ দিলাম। ওকে ওকে, ফ্লোর বিম 12-18। এখন এই সবগুলো ফ্লোর বিম একসাথে সিলেক্ট করে উপরে ফ্লোর গুলাতে ট্রান্সফার করে দিই, অ্যাসাইন করে উপরে ফ্লোর গুলাতে কি করে দিই, ট্রান্সফার করে দেই, ট্রান্সফার করে দেই, ট্রান্সফার 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 ট্রান্সফার। একদম রিয়েলিস্টিক এক্সপিরিয়েন্স কিন্তু শেয়ার করতেছি। এটা টোটাল ডিটেইলিং গুলো শেয়ার করবো পার্ট বাই পার্ট। আবার আপনি দেখেন 3D তে যান, 3D তে গেলেন, 3D তে গেলে আপনি রেপ্লিকেটে যান, রেপ্লিকেটে যেয়ে আপনি ফার্স্ট ফ্লোরে আঁকে আসছেন, তাহলে আপনি একদম টপ ফ্লোর পর্যন্ত পাঠাবেন। অ্যাপ্লাই। ওকে, হইছে হইছে বাবা। কি কমপ্লেক্স মডেল নিয়ে আসছেন, আমি ছোট মানুষ, এত কিছু পারি বলেন। হয়ে গেল। এখন আসেন, আমাদের আর কোনো কাজ নাই। এখন আমরা কি করব, এখন শুধু ডানা কাটা পড়ি। ডানা কাটা ডান থেকে বামে, বাম থেকে স্টারটা আঁকবো। স্টারটা আঁকা তো কোনো ব্যাপার না, স্টার এঁকে দিব, এঁকে দিব। স্টার ছাড়া মডেলই করব না। এটা শেয়ার হচ্ছে কেমনে স্কাইপ ইয়েতে? হ্যাঁ, কোথায়? এখানে একটা কাজ হচ্ছে, এখানে হচ্ছে আমাদের যে গ্রাউন্ড ফ্লোর একটা ফ্লোরে হয় নাই, ফার্স্ট ফ্লোরটা হয় নাই, ফার্স্ট ফ্লোরটা সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, ফার্স্ট ফ্লোরটা সিলেক্ট করে দিতে হবে, ফার্স্ট ফ্লোরটা সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট সিলেক্ট সিলেক্ট, এটা কিন্তু আমি কমপ্লিট করব। আচ্ছা, ওকে হয়ে গেল। সাইনে যান, এডিটে যান, এডিটে গিয়ে রেপ্লিকেটে যান। আমাদের ফার্স্ট ফ্লোরে বিমটা আঁকা হয় নাই, অ্যাপ্লাই দেন, ওকে দেন, দেখেন চলে আসছে। আবার এটা হয় নাই, এটা হাতে টেনে গিয়েছে। এই মিস্টেক হইতেই পারে, এত বড় স্ট্রাকচার করতেছি, আমার মতো ছোট মানুষ, তাহলে কি হয়? এগুলা করবে আমাদের বস শামীম জেড বসুনিয়া, ডক্টর শামীম জেড বসুনিয়া স্যার আমাদের এই কাজগুলা করবে। আমরা তো ছোট মানুষ, এগুলো করি কেমনে? আসেন এবার স্ল্যাব এঁকে ফেলি, ডানা কাটা পরির মতো। একটা ফ্লোরে আঁকি, বাকিগুলাতে কি করবো, কপি, রেপ্লিকেট। ওকে, তারপর আপনি যেখানে ভয়েড করছেন ওইখানে ভয়েড মারবেন, দরকার হলে কালার কম্বিনেশন চেঞ্জ করবো আপনার কথা মতো। আমি শিওর এই সাইডের কলাম গুলা বাড়বে, এগুলা এত ছোট হবে না ভাই। ফ্রন্ট সাইডের, হ্যাঁ ফ্রন্ট সাইড প্লাস যে এগুলা সাইজ গুলা উইথ গুলা বাড়াইতে হবে। হয়তো এমন হইতে পারে 15 দিছি তো 20-28 হতে পারে, 20-28 হতে পারে, 20-30 হতে পারে, 20-34 আমাদের হলো যে ইয়ে কমে আসবে না? হ্যাঁ, মানে কলামের পরিমাণ কমে আসবে না তাহলে? না, কলাম আপনি যেভাবে বসাচ্ছেন এভাবেই করবো। এখানে আপনি ডিরেক্ট করে দেন, করে দেবেন। ওকে হয়ে গেল। এখন একটা কাজ করেন, সিলেক্ট করেন, সিলেক্ট 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 সিলেক্ট। ওকে হলো, কপি করেন, কপি করছেন না? ফার্স্ট ফ্লোরে আছি, হ্যাঁ ফার্স্ট ফ্লোর থেকে একদম টপ ফ্লোরে পাঠাই দিই। এডিট, রেপ্লিকেট, স্টোরি, একদম টপ ফ্লোর, অ্যাপ্লাই। ওকে হলো। এখন আরেকটা জিনিস, প্রিভিয়াস সিলেক্ট করেন, ওই যে নিচে গ্রাউন্ড ফ্লোরটা হয়নি, এডিটে যান, রেপ্লিকেটে করেন, স্টোরিতে যান, গ্রাউন্ড ফ্লোরটা করেন, অ্যাপ্লাই। ওকে হইলো। এই দেখেন আমাদের মডেল রেডি, আপনার মডেল রেডি। 3 বেসমেন্ট প্লাস 12 তলা, টোটাল 15 তলা, মাটির নিচে 3 তলা, উপরে 11 তলা।
ঠিক আছে, হয়েছে ভাই, হলো বিষয়টা বুঝছেন? আসেন, এবার আরো কাজ আছে। এখন আমি টপ ফ্লোরে যাব। টপ ফ্লোরে গিয়া এখানে যে ইয়া করছি, কি যেন কয়, এখানে বিম আসে না, দেখছেন? বিম আসে না, কাজটা খারাপ হয় না? বিমটা সিলেক্ট করেন, তাহলে এটা সিলেক্ট করে দেন। সিলেক্ট করে এডিটে যান, এডিট করে রেপ্লিকেট করেন, রেপ্লিকেট করে কোথায় আসছেন? ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে আছেন, একদম টপ ফ্লোরে চলে যান, লাগেন ওকে দেন, চলে গেছে। এখন এই দুইটা বিম তো যায়নি, আবার এই দুইটা বিম ডিলিট করতে হবে। এটা কি গ্যাসের উপরে? আল্লাহ বাসাইছে, যায় না। কেন ডিলিট করব? কারণ এটা তো দুইটা কোর ওয়াল, তো দুইটা কোর ওয়ালের জন্য আপনার করতে হবে কি, আলাদা ওয়াল করতে হবে। এইভাবে 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 ওয়াল করতে হবে। ওকে, হইলো? এইভাবে ওয়াল করতে হবে, দুইটা কোর ওয়াল। ঠিক আছে, এখন আপনি এই কোর ওয়াল গুলোরে কি করবেন? রেপ্লিকেট করে দেন। রেপ্লিকেট ফার্স্ট থেকে টপ পর্যন্ত। গ্রাউন্ড ফ্লোর যাবে না? গ্রাউন্ড ফ্লোরে যাবে। গ্রাউন্ড ফ্লোরে এটা একটা মডেল কল্পনা করছি, আপনি দেখাচ্ছি সুন্দর লাগার জন্য। কপি ফার্স্ট ফ্লোরে করছি তো, রেপ্লিকেটে যান, রেপ্লিকেটে যান, গ্রাউন্ড থেকে একদম ইয়েতে যান, গ্রাউন্ড থেকে বেজ দেন, মানে গ্রাউন্ড থেকে বেজ দেন, অ্যাপ্লাই ওকে বলেন তো। এবার অল স্টোরি লন, অল স্টোরিতে সব সিলেক্ট হলো, সব সিলেক্ট হলো, সিলেক্ট হলো না কেন? সিলেক্ট হলো না, টপ ফ্লোরে আছে, টপ ফ্লোরে এটাকে আনসিলেক্ট করে দিব, আনসিলেক্ট করে দিব। এই মানে এই ইয়াগুলারে আমাদের শেয়ার ওয়ালের ভেতরের যে স্ল্যাব গুলো আছে, এগুলো কিন্তু হবে না, এটা তো লিফট, এর মেশিনে আসা যাওয়া করবে, জাস্ট উপরেরটা থাকবে। তাহলে ভেতরেরটা ওপেনিং করে দিই, তাহলে এসানে যাই, শেলে যাই, ওপেনিং করে দিই, ওপেনিং অ্যাপ্লাই ইউকে। এই যে দেখছেন কি সুন্দর লাগে, হইছে? এই যে দেখেন কার সাথে কি করছি, এই যে ওপেনিং করে দিচ্ছি ভেতরটা, হইলো? ওপেনিং হয়ে গেল। এখন আসেন আমার উপরে টপ স্ল্যাবে, টপ ফ্লোরে আপনি কি কি রাখছেন একটু দেখি আমাদের আর্কিটেকচারাল ড্রয়িং এ। উপরে টপ ফ্লোরে আপনি কি রাখছেন? এটা টপ না? এটা টপ, টপ ফ্লোর, এই যে টপ ফ্লোর। টপ ফ্লোরে দেখতেছি এটা নাই, এই এই অংশটা নাই, এটা নাই, গলা শুকিয়ে গেছে পানি খেয়ে। তাহলে এগুলো কি করবো? ডিলিট করবো না? লিফ রুম কি হলো ইয়ে করতে হবে? টপ ফ্লোরটা হ্যাঁ, আপনি জাস্ট করে এই অংশটা নিব, এই অংশটা, এই টয়লেটের অংশ বাদ দিয়ে এই পুরো এই বক্সটা নিব, হ্যাঁ। আর কিছু নিব না। না, তাহলে আমরা ইটেপসে যাই, আমাদের আর কি, আর ফ্রেমস কি ঠিক থাকবে সব? কলাম এক্সটেন্ড হবে? এটা নিয়ে তো আমি টেনশন আছে, বলো এক্সটেন্ড করে দেখি কি অবস্থা। কলাম এক্সটেন্ড করলে অসুবিধা নাই, তাই এগুলা ডিলিট করে দেই, আপনার ওই অংশটাই রাখি। হ্যাঁ, এটা তো চাল, এখন তো এটা তো চাল। রুফটপ হতে পারে না? হ্যাঁ, হইতে পারে, আচ্ছা, রুফটপ পরেরটাই আসবে। রূপটা হইতে পারে, এরকম হবে আর কি, এই এরকম হবে, এরকম হয়। আমার মনে হয় ফ্রেমিং গুলো ডিলিট করে টয়লেট তো থাক, টয়লেট কি যাবে? হ্যাঁ, আপনার টয়লেট, এখন তো আমরা টপ ফ্লোরে আছি, হ্যাঁ, টপ টপ ফ্লোর। ফ্লোরে তো স্ল্যাবের দরকার নাই। টপ ফ্লোর কি স্ল্যাবের দরকার আছে? এই যে, হ্যাঁ, এখানে তো স্ল্যাবের দরকার নেই, আছে? এখানে তো দরকার নেই, এগুলো তো দরকার নেই। এটা তো স্ল্যাব, এটা তো টপ ফ্লোর, বটমে থাকতে পারে। হ্যাঁ, বটমে থাকতে পারে, এটা তো লিফট মেশিন রুম হবে। ওকে, এগুলো হয়ে গেল, এই যে দেখছেন হয়ে গেল। ওকে, এখন আসেন আমরা একটা একটা করে কাজ করি। ফার্স্ট ফ্লোরে আপনি কি কি ভয়েড রাখছেন দেখি। ঠিক আছে, এই যে ওপেনিং হয়ে গেল ভেতরটা, আমরা আর্কিটেকচার ড্রয়িং এ চলে যাই। ফার্স্ট ফ্লোর ওটা দিয়ে দেবেন, পুরো যেটা দাঁড়ান, আছে। এই যে ফার্স্ট ফ্লোর, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। হ্যাঁ, তাহলে ফার্স্ট ফ্লোরে আমার শুধু এটা ভয়েড হচ্ছে আর এটা ভয়েড হচ্ছে, হ্যাঁ, দুইটা ভয়েড হচ্ছে। হ্যাঁ। তাহলে আমি ফার্স্ট ফ্লোরে যাই, ফার্স্ট ফ্লোরে আছে, তাহলে এটা ভয়েড হচ্ছে, রিলেট হলো, ঠিক আছে। আর এখান দিয়ে কি হচ্ছে? তাহলে এখানে একটা ইয়ে আঁকেন, ফ্রেম আঁকেন, জাস্ট অ্যাজাম্পশন করে নিন, এই এই হলো, হলো না? এটারে জাস্ট আমার ভয়েড করব, তাহলে সিলেক্ট করেন, স্ল্যাবটা সিলেক্ট করলাম, মিড বিমটাকে সিলেক্ট করলাম, এডিটে গেলাম, এডিট শেল,
এডিট শেলে কি করলাম, ডিভাইড শেল করে দিলাম, কুকি কাট করে দেন, অ্যাপ্লাই, ওকে, আপনি সিলেক্ট করে দেন, ডিলিট করে দেন, শেষ হইছে। অথবা আপনি অপশনটাকে ভয়েড করে দেন, সুন্দর লাগবে। অ্যাসাইনেশন মডেল কিন্তু সুন্দর আকর্ষণীয় করে করতে পারলে ভালো লাগে। ওপেন, অ্যাপ্লাই, ওকে, হইছে ওপেনিং। এই সাইডে এটাকে ওপেনিং করা যায়, সামনে এটা এটা সামনে মাঝখানে একটু আছে এটা না, আচ্ছা, এই জায়গায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি বুঝছি। ওইটা তো ছোট, এটা নেগোশিয়েবল ধরা যায়, নেগোশিয়েবল। এইটার ওপেন করে দেন, অ্যাপ্লাইতে যান, অ্যাসাইনে যান, শেলে যান, ওপেনিং করে দেন, ওপেনিং, মানে পুরো বিল্ডিং ওপেন। মানে আপনি বলতে চাচ্ছেন এই সিঁড়ি জায়গায় যাইতেছে, সিঁড়িটা দিব, সিঁড়িটা লাস্টের অপশনে দেই, শোর কত। আচ্ছা বুঝতে আবার পারছি। সেকেন্ড ফ্লোরে যাই, সেকেন্ড ফ্লোরে যায় কি করবো, সেকেন্ড ফ্লোরে যায় আপনি কি করছেন, এটাকে ভয়েড করছেন, এটাকে ভয়েড করছেন, আর এটা পুরোটাই আছে হ্যাঁ। এডিটিং স্টুডিও, একই, এডিটিং একই, স্টুডিও same একই জিনিস, same জিনিস। একই। তাহলে সেকেন্ড Second, ফ্লোর, থার্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, ফোর্থ ফ্লোর, Same. ফোর্থ, ফিফথ ফিফথ ফ্লোর, ফ্লোর সেম। পর্যন্ত সেম। হ্যাঁ, ফিফথ ফ্লোর পর্যন্ত সেম। তাহলে আমরা কাজ করে ফেলি। আপনার হলো ইয়ে আছে, হ্যাঁ। কি বলে, সুইমিং পুল আছে। সুইমিং পুল আছে, আচ্ছা ওটা করতেছি, রাইট। তাহলে এটাকে কপি করে দেই একদম ইয়া পর্যন্ত, ফিফথ ফ্লোর পর্যন্ত। রেপ্লিকেট, রেপ্লিকেটে যান, ফার্স্টে আছে, সেকেন্ড আর ফোর্থ, এই ফিফথে চলে যাই, গেলাম। হ্যাঁ, যাই সুবিধাটা কি, সিলেক্ট, সিলেক্ট, ও সরি একসাথে তো হবে না এটা, সিলেক্ট, সরি, উপরে যান, সিলেক্ট করেন, এই যে নিচে আসেন, এটা সিলেক্ট করেন, স্ল্যাটটাকে ডিভাইড করে দেন, জাস্ট এই জায়গাটার ভয়েড করবো, তাই সাব সিলেক্ট, ডিভাইড, অ্যাডভান্স মডেলিং। কিন্তু এটা হচ্ছে বেসমেন্ট প্লাস 17 তলা, 3 বেসমেন্ট প্লাস 12 নাকি, 3 বেসমেন্ট প্লাস 12 এর এটা সবচেয়ে বেশি অ্যাডভান্স মডেল। এই মডেল যারা করতে পারবে তাদের আসলে আর কিছু করা লাগবে না, তারা খুব সহজে বড় বড় বিল্ডিং এর মডেল প্লাস অ্যানালাইসিস ডিজাইন সম্বন্ধে একটা বিশাল ধারণা হয়ে যাবে। আর যেটা আমি খুবই সৌভাগ্যবান, সেটা আমি শিখতে পারতেছি, এডিট ফ্রেম, এডিট শেল অবশ্যই ভালো হবে। এটা প্রফেশনালি আমরা জমা দিব। তো আপনি কি ভাবছেন এটা ক্লায়েন্ট, হ্যাঁ ক্লায়েন্টকে আমরা দিয়ে দিব না এটা সাইন, ক্লায়েন্ট তো পছন্দ করছে, আমি তো পছন্দ, আমার আপনার প্ল্যানটা দেখার পরে যখন আমি বললাম যে ভাই আপনার নকশাটা কিন্তু আমার কাছে ইউনিক মনে হয়েছে, মানে একটা স্ট্যান্ডার্ড, একটা নতুন একটা জিনিস তৈরি হতে যাচ্ছে, আপনি বললেন যে ভাই এটা ক্লায়েন্টও পছন্দ করছে, তাহলে ক্লায়েন্ট পছন্দ করছে মানে আমাদের কাজে সার্থকতা আসছে। অ্যাপ্লাই ওকে, ঠিক আছে। তাহলে আমরা আছি থার্ড ফ্লোরে, এটাকে এডিট করেন, এডিট, এডিট কেন করতেছি, এডিট করতেছি, এটাকে জাস্ট এই অংশটাতে লোড আসবে না, এটা ভয়েড, এটা কি ভয়েড, ওপেনিং, দুইটা জায়গায় ওপেনিং করে দেই, অ্যাসাইন শেল ওপেনিং, ওপেনিং, ওকে। এটা জাস্ট ভয়েড, এটাকে জাস্ট স্ল্যাবটাকে সিলেক্ট করে আর মিডল এর বিমটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে ডিভাইড করছি, স্ল্যাব ডিভাইড করে আপডেট মোড সিস্টেম, ওকে। এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, মানে ফিফথ ফ্লোর পর্যন্ত আমাদের ভয়েডের কাহিনী শেষ। আবার এটার ভয়েড অ্যাসাইনে যান, অ্যাসাইনে যা শেলে যান, শেলে যা আপনি ওপেনিং করে দেন, অ্যাপ্লাই, ওকে, ওকে হয়ে গেল। তাহলে আমাদের সিক্স ফ্লোর পর্যন্ত ভয়েডের কাহিনী শেষ। হ্যাঁ, এই যে ফিফথ ফ্লোর পর্যন্ত ভয়েডের কাহিনী শেষ হইলো, বুঝে দেন ভয়েড গুলা, হ্যাঁ ওকে, ওকে হইলো। এখন আসেন, আপনাকে কাজ করতে হবে কি নিয়ে, আপনাকে কাজ করতে হবে সিক্স ফ্লোরের পর থেকে, এই যে সিক্স ফ্লোর থেকে আবার উপরে টপ। তাহলে আমরা আর্কিটেকচার মডেল দেখি, আর্কিটেকচার মডেল এই তো এই পর্যন্ত। তো এখানে এসে এইটা ভয়েড হইলো, এটা ভয়েড হইলো, আর এই অপশনটা ভয়েড হইলো, 6 7 6 7 সেম না, 6 7 এটা আবার ব্যতিক্রম। তাহলে 6 আর 7 ঠিক করে ফেলি, 6 আর 7 সেম ভাবে এখানে এটা উঠবে, এডিট, সরি রেপ্লিকেট, 6 আর 7 সেম, তাহলে 6 আর 7 সেম উঠাইলাম, উঠানোর পরে এই অপশনটা ডিভাইড করতে হবে, স্ল্যাবটাকে ভাগ করে ফেলতে হবে। তাহলে এডিট শেলে যান, ডিভাইড শেল, কপি কাট, ওকে। তাহলে এটা আর এটা কি ভয়েড হচ্ছে, আবার এটা ভয়েড হচ্ছে, অ্যাসাইন,
সাইনে যান, সাইনে যাওয়ার পরে আপনি যাবেন কি ওপেনিং করে ফেলেন, ওপেনিং করে ফেললাম। আমাদের অডিয়েন্সরা যাতে বুঝতে সহজ হয়, আমরা এখানে 6 ফ্লোরে 3টা ভয়েড, 6 ফ্লোরে কটা ভয়েড? 3টা, 6 আর 7, একটা দুইটা তিনটা, আর সব ঠিক। তাহলে 6 আর 7 সেম, তাহলে আমরা 6 ফ্লোরে কাজ করে ফেললাম, 7 ফ্লোরে করে ফেলি। সেম ভাবে এটাকে এডিট করে দেন, এডিট শেল, ডিভাইড শেল, অ্যাপ্লাই, ওকে। হ্যাঁ, তাহলে এই তিনটা হচ্ছে ভয়েড, এই তিনটা অপশন কি ভয়েড। তো এডিটে যান, সরি সিলেক্ট করলেন, সিলেক্ট করে অ্যাসাইনে যান, অ্যাসাইনে শেলে যান, শেলে যে ওপেনিং, অ্যাপ্লাই, ওকে হয়ে গেল। তাহলে আমাদের 7 ফ্লোর পর্যন্ত কাজ শেষ। এখন আসেন আমরা 8 থেকে একদম টপে চলে যাবো, তাই তো? আমাদের এখানে কিন্তু বিম একটা আসে না, এই বিমটা দিয়ে দেই। বিমটা কেন আসে না? মিস্টেক হয়ে যায়, এত বড় বিল্ডিং মাথা ঠিক থাকে বলেন? ভাই টাইমটা খুবই কম, হ্যাঁ, টাইমটা খুবই কম, এত কম সময়ে রাতের মধ্যে করা যায়। বাট আপনি চ্যালেঞ্জ দিচ্ছেন এবং চ্যালেঞ্জের সার্থকতা যে আসতেছে, হ্যাঁ, থ্যাঙ্কস। এটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা আরো বড় বড় স্ট্রাকচারে একটা টিমে থেকে কাজ করব, শুধু দোয়া করেন আল্লাহ যদি বাঁচায়। আমাদের সাথে আমাদের যারা অডিয়েন্স আছে সারা বাংলাদেশে, সারা বিশ্বের বাহিরের রাষ্ট্রের থেকে অনেকেই কিন্তু আমাদের এই ভিডিও দেখে, তারা যাতে কাজ শিখে উপকৃত হতে পারে। মাসুম ভাই, আপনারা আর আমার দ্বারা আমরা কাজ করবো এই চ্যানেলে সম্পূর্ণ রিয়েলিস্টিক প্রজেক্ট নিয়ে। আমাদের প্রজেক্টগুলো একটু লেন্দি হয়, কারণ আমরা তো মিথ্যা কথা বলতে পারি না মাসুম ভাই, আপনিও মিথ্যা কথা বলতে পারেন না, আমিও মিথ্যা কথা বলতে পারি না, যা সত্যি তাই বলি। ঠিক আছে, হইলো? আমাদের কাজ কিন্তু মোটামুটি আগে গেছে, ওকে। এখন আসেন, আমি করব কি, আমি 7 পর্যন্ত কাজ শেষ, এখন 8, 9, 10, 11, এখন আমরা চলে যাব এই অপশনটাতে। এখানে আমি ভয়েড দেখতে পাচ্ছি একটা, দুইটা, তিনটা, আর এটা তো আসি 4টা, ওকে। তাহলে এটা কত? 8 ফ্লোর, 8, 9, 8, 9 কি সেম? 8, 9 সেম, 8, 9, 10 সেম, 8, 9, 10, 11 সেম, 8, 9, 10, 11 সেম, সব সব 12 সেম। 8 9 11 10 কি ব্যাপার বুঝলাম না, 12টা, আপনি তো 13টা ফ্লোর বানাইছেন। তাই না? হ্যাঁ, 8 9 10 11 এই পর্যন্ত, এই পর্যন্ত 8, 9, 10, 11 এই পর্যন্ত। তাহলে ওকে, এই যে এটাকে সিলেক্ট করেন, রেপ্লিকেট করেন, রেপ্লিকেট করে 8, 9, 10, 11 এই পর্যন্ত উঠাও, ওকে হইলো? তারপরে আপনি এটাকে ভয়েড করেন, ডিভাইড করে ফেলেন, এডিটে যান, স্টেট শেলে যান, ডিভাইড শেলে যান, অ্যাপ্লাই দেন, ওকে দেন, ওকে। উপরে যান, এডিট শেল যান, এটাকে ভাগ করতে, একটা স্ল্যাবকে যদি আপনি ভাগ করতে চান, ডিভাইড করতে চান, অ্যাপ্লাই দেন, ওকে দেন। উপরে যান, সিলেক্ট করেন, ডিভাইডে যান, অ্যাপ্লাই দেন, শেলের মানে শেলটাকে মানে আমাদের স্ল্যাবটাকে ভাগ করতেছে, বুঝতে পারছেন? একটা কাজ শেষ, মোটামুটি মডেলের কাজ আমরা মোটামুটি আগাইতেছি। এডিট, ডিভাইডে যান, এই মডেল পাইয়া আমাদের অডিয়েন্সরা হ্যাপি খুশি হয়ে যাবে। তাহলে এই পাশে ভয়েড, এই পাশে ভয়েড, এই পাশে ভয়েড, 3টা ভয়েড, তাই না? সেম ভাবে এই পাশে ভয়েড, সরি এই পাশে ভয়েড, এখানে বসে ভয়েড, 3টা ভয়েড, এখানে ভয়েড, এখানে ভয়েড, এখানে ভয়েড, 3টা ভয়েড। 8তলা, 8তলাতে তো আর নাই, আচ্ছা এই 3টা ভয়েড হবে, তাই তো? আবার আপনি এটাকে কি করবেন, আসাইনে যান, শেলে যান, পুরো বিল্ডিং এ আপনি ভয়েড করে রাখছেন, এত এয়ার ভেন্টিলেশন, এই যে হইছে, হয়ে গেল। এখন আমাদের মডেল মোটামুটি রেডি, আমাদের মডেল মোটামুটি রেডি। এখন আসেন আমরা যদি এটাকে টপ থেকে দেখি বিষয়টা কেমন দেখে। আমাদের মোটামুটি মডেল রেডি হয়েছে না? এখন একটা জিনিস দেখেন, আমি কিছু কালারের কম্বিনেশন করি, আমাদের কালারের কিছু কম্বিনেশন করি, যেমন আমি যদি ডিফাইনে যাই, ডিফাইনে গিয়ে আমাদের মোটা কলামগুলারে হলুদ করে দেই, তো হলুদ করে দেই, আমাদের কলামগুলো সেম কালারের হয়ে গেছে, হলুদ করে দেই, হলুদ, হলুদ, অ্যাপ্লাই, ওকে, ওকে। এই যে তার শেপ আসতেছে, মডেলের একটা ভাব আসতেছে, হ্যালো দেখা যাচ্ছে কিছু? তাহলে মডেল কিন্তু রেডি, ঠিক আছে। এখন আপনি আমাদের উপরে টপ স্ল্যাবের যে এটা আছে লিফট কোড, লিফট করে কালারটা চেঞ্জ করে দেন, লিফট কোডটা মিনিমাম 8 ইঞ্চি দেন, লিফট করে মেশিন রুম,
লিফট করে মেশিন রুমটা মিনিমাম 8 ইঞ্চি হয়। কত? 8 ইঞ্চি। এটা এক্সপেরিয়েন্স থেকে বলতেছি। 8 ইঞ্চি। 8 ইঞ্চি হলো। লিফট করে মেশিন রুমটা 8 ইঞ্চি হলো। ঠিক আছে? এখন দেখেন, এখন মডেলটা ভালো লাগতেছে, চোখে আসতেছে। তাহলে আমাদের হয়ে গেল মডেল মেকিং। আমাদের এই ফার্স্ট কাজটা কি হয়ে গেল? মডেল মেকিংটা হয়ে গেল। ওকে? কেমন লাগে? এই বেসমেন্ট শো আসতে হবে না? এই বেসমেন্ট শো আমাদের মডেল মেকিং হয়ে গেল ইনশাআল্লাহ। পুরো ভয়ের কল্পনা করে রাখছে। মানুষ মনে করবে এটাতে কিছুই নাই, তাই না? এখন আমাদের উপরে টপ স্ল্যাবটাকে পুরো হইছে। হ্যাঁ হয়েছে তো। আমাদের টপ স্ল্যাবে যাইতো একটু, আমি টপ স্ল্যাবে একটু কাজ আছে, একটু কালার কম্বিনেশনটা সুন্দর করি। এটাকে পুরোটাই 8 ইঞ্চি দিব। আপনি যদি অন্য আবার ফুল কিছু চিন্তা করেন, এখানে উপরে যদি একটা জিমনেশিয়াম বা মানুষ ঝুলার চেষ্টা করবে, আপনার মাথায় তো হুটার চিন্তা আসে, এমন আসে আপনি পুরো স্ল্যাবটাই চেঞ্জ করতে পারেন, পুরো স্ট্রাকচারটা আবার নতুন করে মডেল বানাবেন না। ওরকম চিন্তা আছে? হ্যাঁ ভাই, ওরকম চিন্তা কি আছে? হইলো? এই আমার ভেতরে র্যাম্প গুলা দেখা যাচ্ছে না, এটাকে একটু নীল কালার করে দিই। র্যাম্পের স্ল্যাবটা আর ডিফাইনে যান, সেকশন প্রপার্টি স্ল্যাবে যান। র্যাম্প করছিলাম কই? 8 না? র্যাম্প তো 8 করছি। আচ্ছা, এটাকে কপি করি, অ্যাড কপি র্যাম্প। আরে আচ্ছা না, এটাকে করি টপ স্ল্যাব, SLAB টপ স্ল্যাব 8। এটার কালার দিকো পিঙ্ক, সরি পিঙ্ক কালারে থাকবে। পিঙ্ক কালারটা দিলে একটু হাইলাইট হয়। আমার পিঙ্ক খুব ফেভারিট কালার। পিঙ্ক আপনি আমাদের মেয়েরা পছন্দ করে না? না না, মেয়েরা পছন্দ করে না। পিঙ্ক কালারের মিনিং আছে। আছে কিরকম? হ্যাঁ, কিরকম? পিঙ্ক হলো কি যে হার্টের রং। হ্যাঁ, স্ল্যাব। হাড়ের রং। হ্যাঁ, পিঙ্ক হলো আমাদের হাড়ের রং। হার্টের রং। হ্যাঁ আমাদের হার্টের কি কালার পিঙ্ক? হ্যাঁ কি বলেন? শিওর? হ্যাঁ। আমি তো আজকে প্রথম শুনলাম হার্টের রং পিঙ্ক হয়। হইতে পারে, আপনি তো ভাই ফিলোসোফার মানুষ, আপনার কল্পনায় আসতে পারে হার্টের রং পিঙ্ক। আপনার হার্টের কালার পিঙ্ক আসতেই পারে, এটা কোনো ডাজন্ট ম্যাটার। সেকশন প্রপার্টিতে গেলাম। আসলে হচ্ছে কি ভাই, এখানে মডেলটাতে যত্ন করে বানাচ্ছি, এটার প্রতি একটা প্রেম তৈরি হইতেছে। হ্যাঁ, এই প্রেমটা আমাদের পরবর্তীতে প্রত্যেকটা কাজে লাগবে, প্রত্যেকটা ভ্যালু নিতে কাজে লাগবে, প্রত্যেকটা পয়েন্টে কাজে লাগবে। ঠিক আছে? এখন আমার কিন্তু ভেতরে র্যামটা দেখা যাচ্ছে। হ্যাঁ, হলো? এটা আমি হয়ে গেছে। ওকে, ডান। স্ল্যাব হইলো, র্যাম্প হইলো, আর কি চাই? তাহলে আমাদের এখানে মডেল মেকিং রেডি। আজকে আমরা আমাদের প্রজেক্টে কি করতে পারলাম? ফার্স্ট ক্লাসের বেসমেন্ট প্লাস ট্রিপল বেসমেন্ট প্লাস কত? ট্রিপল বেসমেন্ট প্লাস 20 স্ট্রাকচার। ওকে ওকে, ডান। এই Yes, sir. হ্যাঁ ভাই, এটা কিন্তু রিয়েলিস্টিক প্রজেক্ট। আমরা কিন্তু রিয়েল প্রজেক্ট ছাড়া কাজ করি না। হ্যাঁ, আমরা কিন্তু রিয়েল প্রজেক্ট ছাড়া কাজ করি না। ওই যে আমি ইংরেজি ছাড়া কথা বলি না, ওই যে এটা শুনছেন না? কথা বলে না, এটা একটা ফান আর কি, টিকটক বলা চলে। মানে ওই যে ডু ইউ নট ফর মাইন্ড, ইফ ইউ ডোন্ট মাইন্ড রেকর্ড ডু ইউ নট ফর মাইন্ড। ওকে, ডান। আজকে এই পর্যন্ত আমাদের প্রথম সবচেয়ে আপডেট স্ট্রাকচার ডিজাইন। আমরা অনেক হাই রেজ বিল্ডিং ডিজাইন করে থাকি, এর ভিতরে আমাদের একটা খুবই রিয়েলিস্টিক, এটা হবে ঢাকার বনানীতে। বনানী কত নম্বর রোডে ভাই? হ্যাঁ, বনানী 10 নম্বর রোডে হবে, ট্রিপল বেসমেন্ট প্লাস 12 স্টোরি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আমাদের প্রথম ক্লাসে আমরা টোটাল মডেলটা কিভাবে কমপ্লিট করলাম দেখালাম। তো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার করুন। আগামী ভিডিও পর্যন্ত সবাই সুখে থাকুন। আল্লাহ হাফেজ।